হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেখো, আজকে আমাদের ডাব্লিউপি লেডি কনস্টেবলের যে মেন্স এক্সাম হলো, তার দেখো আজকের আনসার কি আমরা সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখো তোমাদের আনসার কিটা মিলিয়ে নাও, তোমাদের কত স্কোর হচ্ছে। দেখো নাম্বার ওয়ান কী বলছে, দেখো বলেছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি। তো এটা হবে আমাদের অপশন এ, ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, প্রত্যেকেই জানো। দেখো আজকে বেশি দিচ্ছে না এক্সপ্লেনেশন, কারণ দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ওকে, দেখো আমাদের নেক্সট নাম্বার টু কী রয়েছে। দেখো নাম্বার টু বলেছে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো লেখা আছে এম আছে, ই আছে, এন আছে, আই আছে, পি আছে, ও আছে। এখানে দুটো অপশান আছে, দেখো কোন দুটো অপশান হবে। তো ভালো করে দেখো, এখানে যে এম আছে, ঠিক আছে, তারপরে আছে ই আছে, ঠিক আছে, তারপরে আছে এন, তারপরে আছে আই, তারপরে আছে পি, ও এবং দুটো ড্যাশ আছে। তুমি যে ভালো করে লক্ষ্য করো, দেখো এম এর পর দেখো এন আছে, দেখো এখানে কিন্তু প্লাস ওয়ান হয়েছে, ঠিক আছে। এন থেকে কিন্তু ও দেখো, সরি ও নয়, এন থেকে দেখো তোমরা পিতে গেছে, দেখো এন হচ্ছে 14, পি হচ্ছে 16, মানে প্লাস টু গেছে। তাহলে এবার নিশ্চয়ই পি এর পর যেটা আসবে সেটা প্লাস থ্রি আসবে, রাইট। তো পি যদি 16 হয়, 16 আর 3 হচ্ছে 19, 19 হচ্ছে আমাদের এস। তো এস রয়েছে একমাত্র আমাদের অপশান ডিতে, তাহলে এস ডাব্লিউ হচ্ছে আমাদের সঠিক। ক্লিয়ার। তোমরা যে উপরটা মিলে দেখো, ই হচ্ছে 5, আই হচ্ছে 9, তাহলে এখানে কত +4। দেখো আই থেকে ও, দেখো আই হচ্ছে 9, ও হচ্ছে 15, তো এখানে +6। তাহলে এবার যেটা আসবে ও এর পরে সেটা হচ্ছে প্লাস কত বলো তো, তাহলে 8 হবে। তো ও যদি 15 হয়, 15 আর 23, 23 মানে হচ্ছে ডাব্লিউ। তাহলে আমাদের অপশান কিন্তু ডিতে রয়েছে, ঠিক আছে। দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি, দেখো 3 বলছে। দেখো এখানে বলেছে যে নিচের কোন দুটি চিহ্ন পরস্পর চিহ্ন বিনিময় করলে সমান চিহ্নের, ঠিক আছে, উভয় পক্ষের মান সমান হবে। তো এখানে যদি আমরা এই অঙ্কটা করি, দেখো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান এ। তুমি প্লাস আর যেটা হচ্ছে ডিভাইড সাইন, এই দুটোকে তুমি যদি এক্সচেঞ্জ করো, দেখো যেখানে প্লাস আছে ওখানে আমরা ডিভাইড লিখবো, আর যেখানে ডিভাইড আছে ওখানে প্লাস লিখবো। তো দেখো এখানে 10 প্লাস, তাহলে +3 হবে এখানে, তাহলে ঠিক আছে, এখানে তাহলে +3 হয়ে যাবে। আচ্ছা দেখো 3 + 20 হয়ে যাবে এখানে দেখো ডিভাইড হয়ে যাবে, এখানে হয়ে যাবে ডিভাইড। তা কত হচ্ছে দেখো, এখানে যদি আমরা যদি বলি তাহলে কত হচ্ছে 2 ইন্টু, দেখো আচ্ছা আমরা যদি টুটা যদি ইন্টু করেই দিই আলটিমেটলি, তাহলে দেখো কত হচ্ছে, দেখো 2 ইন্টু 10 হচ্ছে আমাদের 20, ঠিক আছে। তারপর দেখো এখানে প্লাস আছে, ঠিক আছে, 3 আছে। তারপর দেখো এখানে হয়ে যাবে কি, আমাদের প্লাস হয়ে যাবে আবার 20/4/5। তো দেখো যে তুমি যদি 20-কে 4 দিয়ে করো তো 5 হবে, ঠিক আছে। 20-কে 4 দিয়ে ভাগ করলে 5 হবে, আবার 5-কে যদি 5 দিয়ে করে 1 হবে, তাহলে এখানে +1 -1। তাহলে কত হচ্ছে দেখো, এখানে +1 -1 কেটে যাচ্ছে, তাহলে 20 আর 3 হচ্ছে 23। তাহলে আমার দেখো ডান দিকে আমি 23 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাদের সঠিক হচ্ছে অপশান এ। ওকে, দেখো নেক্সট আমাদের দেখো 4 নাম্বার কী হচ্ছে। দেখো দেখো 4 বলেছে, দেখো একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তো যদি আমরা একটু ভালো করে দেখো, একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে, তার মানে একটা সংখ্যা আছে, মনে করুন এখানে একটা ধরো সংখ্যা আছে একটা, ওটা আমরা ভাগ করবো কত, 899 দিয়ে, ঠিক আছে। তো ভাগ করলে কি হবে, একটা ভাগশেষ পাবো কত, 63। তার মানে এখানে হচ্ছে 63, তাহলে রাইট। তো এটা আমি যদি একবারও দিই, তাহলে তার মানে কি বলো তো, 899, এককে 899, ঠিক আছে। তার আর উপরে একটা সংখ্যা ছিল, মনে করো সেটা জানি না আমি, ওখান থেকে বিয়োগ করে পাচ্ছি কত আমি, 63। তো এবার তোমরা বলো যে সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কী করবো, মানে এটা যদি আমি আলটিমেটলি বলি 899, এককে 899, তার সঙ্গে 63 যোগ করবো, তাহলে সংখ্যাটা পেয়ে যাবো আমরা, তাহলে তাই না। তাহলে দেখো 899, তার সাথে আমরা যদি 63 যোগ করি, তাহলে কত পাচ্ছি দেখো তো, 9 আর 3 হচ্ছে 12, 2 হাত থাকলো 1, 9 6 15 আর 16 6 হাত থাকলো 1, 8 আর 1 9, কত হচ্ছে 962। এবার এই 962কে আমরা যদি আবার ভাগ করি, কত দিয়ে ভাগ করতে বলেছে, 29 দিয়ে। তাই যদি ভাগ করি, তাহলে দেখো 29 দিয়ে আমরা যে ভাগ করি, তাহলে 29 যদি 3 বার দিই, কত হচ্ছে 3 27 7, ঠিক আছে, আর থাকলো 2, 3 2 6 আর 2 8, 87 হচ্ছে। তো দেখো 16 থেকে এখান থেকে আমি 7 বিয়োগ করি, তাহলে এখানে কত যাচ্ছে বলো তো, আমাদের এখানে হয়ে যাচ্ছে 9 হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর এখানে হচ্ছে আমাদের 2, 92 হচ্ছে। আবার যদি আমি 3 বার দিই, কত হচ্ছে 87। তাহলে দেখো এটা যদি বিয়োগ করো, তাহলে 3 আর 2 5, তাহলে আমাদের এই যে পেলাম 5, এটা হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে আমাদের অপশান ডি হচ্ছে ঠিক। ওকে, দেখো নেক্সট দেখো আমাদের নাম্বার 5 কি রয়েছে। প্রশ্ন বলছে, একদম ইজি প্রশ্ন আছে। প্রশ্ন বলেছে মিজোরামের রাজধানীর নাম কি। তো প্রত্যেকে জানো যে মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল, ঠিক আছে। তো নেক্সট নাম্বার 6 কি বলেছে, দেখো 6-এ বলেছে
এ হলো সি এর বাবা, ঠিক আছে। তার মানে আমি যদি এটা একটু ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি, দেখো তো এ হচ্ছে বাবা আকার না সি এর বাবা, ঠিক আছে। এবং ডি হলো বি এর পুত্র। তো ডিটা আমি যদি এখানে আঁকার চেষ্টা করি, যে ডিটা হলো বি এর পুত্র, ঠিক আছে। তো ডি যদি পুত্র হয় তাহলে প্লাস হবে না, তাহলে অবশ্যই, ঠিক আছে। ডি হচ্ছে বি এর পুত্র। ফের বলেছে ই হলো এ এর ভাই। তো আমি এখানে ইটা আঁকার চেষ্টা করি, এই ইটা হচ্ছে এ এর ভাই, তো এটা প্লাস হবে, ভাই মানে প্লাস কি লিখবো, ছেলে যেহেতু আছে। সি হলো ডি এর বোন। তো যেহেতু এই যে সি হচ্ছে বোন কার না ডি এর, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে বি এ এর কে হয়। এই যে বি দেখছো, এই বিটা, আচ্ছা একটা কথা বলো, দেখো সি আর ডি, সি আর ডি যখন এরা ভাই বোন আছে, তার নিশ্চয়ই তাহলে এরা তাহলে কি স্বামী স্ত্রী আছে, তো এটা যে পিতা হয় এটা তাহলে মাতা হবে তাহলে। প্রশ্ন বলেছে বি ই এর কী হবে। তো এই যে বিটা আছে, বি তো অবশ্যই তাহলে ই এর কী হবে, ই এর হচ্ছে দেখো ই এর এটা ভাই, ভাইয়ের এটা হচ্ছে ওয়াইফ। তো ভাইয়ের ওয়াইফ মানে কি বলো তো, এই ভাতৃবধূ। অপশন বি আমাদের রয়েছে ভাতৃবধূ, ঠিক আছে। দেখো আমাদের নেক্সট যেটা 7 রয়েছে কি দেখো, দেখো যেটা আমাদের অপশন, দেখো কোশ্চেন আমাদের 7 কি বলেছে, লেখা আছে বি বি ড্যাশ আছে, আবার দেখো অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখো তুমি এখানে যেটা সঠিক যেটা লজিক হচ্ছে, দেখো বি বি আছে, ঠিক আছে। তারপরে তোমাকে যেটা বসাতে হবে সি, ঠিক আছে। তাহলে এখানে তুমি সি পুট করো, তাহলে কত হচ্ছে দেখো বি বি সি, ঠিক আছে, এ এ। আবার দেখো বি, থামো 1 মিনিট, তাহলে দেখো বি বি সি এ এ, আবার দেখো বি বি সি এ এ, এখানে একটা বি হবে বি বি সি এ এ, মানে এটা হচ্ছে লজিক, বি বি সি এ এ। দেখো এরকম একটা করে জোর কিন্তু তৈরি হচ্ছে, দেখো তোমরা আশা করি বুঝতে পারছো, দেখো বিবিসি এ এ, বিবিসি এ এ, ঠিক আছে। তাহলে আমাদের দেখো, তাহলে সি বি এ সি বি বসেছে, তাহলে সি বি এ সি বি আমাদের অপশানটা হচ্ছে সিতে রয়েছে, তাহলে সি হচ্ছে আমাদের সঠিক আনসার। দেখো 8 নম্বরটা কি বলেছে, 8-এর কোশ্চেনটা বলেছে দূষিত পদার্থযুক্ত ধোঁয়া, ঠিক আছে, এই ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়। তো এটা হচ্ছে ব্রঙ্কাইটিস, ঠিক আছে। এটা উত্তর হবে না কিন্তু, ঠিক আছে, উত্তর হবে ব্রঙ্কাইটিস, অপশান সি। দেখো 9 কি রয়েছে, দেখো 9 কোশ্চেন বলছে, দেখো যে কোনো সংকেত অনুযায়ী 123 মানে বলে দিয়েছে ব্রাইট লিটিল বয়, 145 মানে বলেছে টল বিগ বয়, ঠিক আছে। তারপর যেটা বলেছে 637 মানে হচ্ছে বিউটিফুল লিটল ফ্লাওয়ার। তাহলে কোন সংখ্যাটা হবে ব্রাইটের সংকেত, ব্রাইট চেয়েছে আমাকে। তো তোমরা ভালো করে দেখো, এখানে দেখো 1 2 3 আছে, আবার এখানে দেখো 637 আছে, ঠিক আছে। তো 1 2 3 আর 637 মধ্যে কমন কি আছে তোমরা বলো, দেখো এখানে 1 2 3, এখানে 637, কমন আছে একমাত্র 3। তাহলে দেখো এবার এখানে কমন কি আছে, দেখো ব্রাইট লিটিল বয়, আর এখানে আছে বিউটিফুল লিটিল ফ্লাওয়ার, তাহলে কমন কি আছে লিটিল, ঠিক আছে। তাহলে লিটিল মানে 3 হয়ে গেলো তাহলে। এবার দেখো তাহলে 1 আর 2 মানে তাহলে কি বলো তো, তাহলে 1 2 মানে হচ্ছে ব্রাইট আর বয়। আবার দেখো এখানে দেখো 1 4 5 মানে হচ্ছে টল বিগ বয়। তাহলে তুমি বুঝতে পারছো এখন কমন কি আছে বলো তো, এখন কমন আছে আমাদের 1, আর এখানে তাহলে দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, এখন কমন কি আছে ব্রাইট লিটিল বয় টল বিগ বয়, মানে বয়টা কমন আছে, তাহলে বয় হয়ে গেলো আমাদের, ও তাহলে 1 তাহলে, তো বয় যদি 1 হয় তাহলে থাকলো পরে কে তাহলে 2, তার মানে 2টা হবে, তার মানে কি বলো তো ব্রাইট। তাহলে আমাদের অপশন সি হচ্ছে সঠিক তাহলে, ওকে। আচ্ছা নেক্সট দেখো আমাদের কি রয়েছে, নেক্সট যেটা বলেছে নাম্বার 10, দেখো কি বলেছে, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিমি যায়, স্থির জলে নৌকার বেগ 30 কিমি পার ঘন্টা হলে নদী স্রোতের বেগ কত কিমি পার ঘন্টা, তাই তো। তো দেখো ভালো করে তোমরা লক্ষ্য করো যে স্রোতের প্রতিকূলে বলেছে, ঠিক আছে, একটা নৌকা 45 মিনিটে 12 কিমি যাচ্ছে। তাহলে আমি যদি প্রতিকূলে বলি, তাহলে দেখো প্রতিকূলে দেখো কত কিমি যাচ্ছে, 12 কিমি যাচ্ছে, কতক্ষণ সময়ে 45 মিনিটে। তো মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কী হবে ওটা, তাহলে বলো তো, ওটা কিন্তু আমরা পেয়ে যাবো কিমি পার ঘন্টা পেয়ে যাবো। তো কত হচ্ছে 12/45, 60টা উপরে উঠে যাবে, তাহলে কত হচ্ছে দেখো 15 3 45, 15 4 60, 3 4 12, কত পেলাম 4 4 16 কিমি পার ঘন্টা। এটা কী পেয়ে গেলাম, প্রতিকূলে পেয়ে গেছে, ঠিক আছে। আর তোমরা প্রত্যেকে জানো যে প্রতিকূলের ক্ষেত্রে কী হয় বলো তো, প্রতিকূলের ক্ষেত্রে কিন্তু দুটোর যে বেগটা কিন্তু মাইনাস হয়, ঠিক আছে। এটা যদি স্থির জলের বেগ হয় আর এটা যদি স্রোতের বেগ হয়, সেটা আমি বললাম কারেন্ট মানে স্পিড, আর বি হচ্ছে বোট স্পিড, এইটাই দেওয়া আছে কত 16। তাহলে আমাকে এখানে বলেছে যে স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে 30 কিমি,
তার মানে স্থির হচ্ছে বি, এটা তাহলে 30 দেওয়া আছে, তাহলে 30 মাইনাস সি দেওয়া আছে, তাহলে কত 16 দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো তাহলে সি কত হবে তাহলে বলো তো, তাহলে 30 মাইনাস 16 কত পেলাম তাহলে 14। তাহলে সঠিক উত্তর হলো আমাদের তাহলে অপশান এ, 14 কিমি/ঘন্টা। ওকে, দেখো নেক্সট আমাদের রয়েছে নাম্বার 11। দেখো কী লেখা আছে এটা ভালো করে দেখবে। দেখো প্রশ্নটা বলেছে যে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলেন। তো 10% ক্ষতি মানে কি বলতো, যদি ও জিনিসটাকে কিনে থাকে 100 টাকায়, তার মানে বিক্রি করে কত তাহলে 90 টাকায় বিক্রি করেছে, এটা হচ্ছে 10% ক্ষতি। বলছে যদি আরও 5,600 টাকায় বেশি দামে বিক্রি করতো তবে 18% লাভ হতো। তো 18% লাভ মানে বুঝতে পারছো, যদি ব্যাপারটা 100 টাকায় কিনতো তাহলে কত 118 টাকায় বিক্রি, তার মানে এটাই তো হচ্ছে 18% লাভ। তাহলে দেখো সেকেন্ড টাইম যখন এসপিটা কত 118 আর ফার্স্ট টাইম এসপি কত 90, তাই কিন্তু পার্থক্যটা কত হলো তাহলে, পার্থক্য হয়ে গেলো দেখতে পাচ্ছ 10 আর 18 মানে হচ্ছে 28। এই 28-এর ভ্যালুটা দেওয়া আছে কত, দেওয়া আছে এখানে কত বলতো 5600। তাহলে 28 ইকুয়াল টু পেয়ে গেলাম 5600। তাহলে 28 2 56, ঠিক আছে 200 পেলাম, তাহলে তাহলে 1-এর মান পেয়ে গেলাম 200। তাহলে তুমি বুঝতে পারছো তাহলে সিপি কত ছিল, তাহলে সিপি ছিল দেখো 100 ছিল। তাহলে 100 ইন্টু 200 মানে কত তাহলে বলো তো, 2 লিখে 4টা 0 মানে 20,000 টাকা তাহলে ছিল কি না, এটা সিপি ছিল। এখন বলছে যদি আবার 20% লাভে বিক্রয় করে, তো 20% লাভে বিক্রয় মানে কি 100 টাকায় যদি কিনে থাকে তাহলে 120 টাকায় বিক্রি, এটাই তো 20% লাভ। তাহলে এই যে বলছে 20,000 টাকায় কিনলে কত টাকায় বিক্রি, তো এটা যদি আমরা হিসাব করি দেখো দুটো জিরো আছে, তাহলে দুটো জিরো এখানে কেটে দিলাম, ঠিক আছে। আর এখানে দেখো তাহলে কত হচ্ছে, তাহলে 12 2 24, আর এখানে একটা আর এখানে দুটো জিরো মানে ঠিক আছে 3টা জিরো হচ্ছে, তাহলে তার মানে হচ্ছে 24,000। তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশান হচ্ছে আমাদের দেখো অপশান আমাদের ডিতে আছে 24,000। তাহলে আমাদের সঠিক উত্তর হলো তাহলে অপশান ডি। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অপশান ডি হচ্ছে সঠিক। দেখো নেক্সট দেখো আমাদের 12 কি বলেছে দেখো, দেখো দেখো 12 নম্বরটা খুবই ইজি একটা ম্যাথ ছিল। কি বলছে দেখো, বলছে 4x মাইনাস 3y ইস টু 2x প্লাস 3y ইকাল টু 1:3 হলে এক্স ইস টু ওয়াই কত। তো প্রত্যেকে জানো যে ইস টু মানে আমরা বাই লিখতে পারি, তাহলে হচ্ছে এটা 4x মাইনাস 3y বাই পেয়ে গেছি আমরা কত 2x প্লাস 3y, আর এদিকে পেয়ে গেছি কত 1/3। জাস্ট একটু যদি সলভ করি এটাকে আমরা, তাহলে দেখো কোনাকুনি গুণ করবো, আমরা গিয়ে বজ্রগুণন বলি। তাহলে 3 4 12x, ঠিক আছে, মাইনাস 3 3 9y, আর দিয়ে যদি করি কত হচ্ছে তাহলে 2x প্লাস 3y। তাহলে কত হলো তো আলটিমেটলি দেখো, তাহলে 12x থেকে 12 তার 10x হলো এটা তাহলে। আর এদিকে দেখো এদিকে 3y ছিল 9y ছিল, তো 9 আর 3 যোগ করছে 12y। তাহলে x/y কত পেয়ে গেলাম, তাহলে সেটা হচ্ছে 12/10। তো এখানে যদি কাটাকাটি করে আমরা 2 দিয়ে, তো 2 6 12, 2 5 10, কত পেলাম 6/5। তার উত্তর হলো 6:5, আমাদের অপশান এতে রয়েছে 6:5। ওকে, দেখো নেক্সট আমাদের নাম্বার 13 কি বলেছে, বলছে ড্যাশ বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ার স্ট্রিপ। তো দেখো এটা একটা যেহেতু একটা নাম বলেছে, ঠিক আছে, প্রপার নাউন রয়েছে, তো এরকম নাম কিন্তু আমরা কি আগে দা ইউজ করি, তাহলে কি হলো দা বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ার স্ট্রিপ। ওকে, দেখো নেক্সট আমাদের 14 কি রয়েছে, নবাব ওয়াজিদ আলী শাহ, এই যে ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন। তো নবাব এই যে আছে ওয়াজিদ আলী শাহ, ইনি ছিলেন অযোধ্যার নবাব, ঠিক আছে, তিনি 9 বছরের জন্য ওখানকার নবাব ছিলেন। ওকে, আচ্ছা এবার দেখো নেক্সট আমাদের 15 কি রয়েছে দেখো, 15-এ বলেছে সোমপ্রকাশ পত্রিকাটি সম্পাদনা করতেন গিয়ে, এটা প্রত্যেকে জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান সি তো রয়েছে। দেখো নেক্সট আমাদের 16 কি বলেছে, তো এটা ভালো প্রশ্ন আছে, দেখো বলছে কোনো সংকেত অনুযায়ী কাক যদি চড়াই হয়, চড়াই যদি গরু হয়, গরু যদি গাধা হয়, গাধা যদি পাখা হয়, পাখা যদি মোষ হয়, তবে নিচের কোনটি প্রাণী নয়। তো দেখো প্রাণী নয় মানে কি, এবার তার মানে বুঝতে পারছো যেটার উত্তরটা আসবে আলটিমেটলি একটা জড় পদার্থ। তো দেখো কোথায় লেখা জড় পদার্থ, দেখো এখানে লেখা আছে একমাত্র গাধা যদি পাখা হয়, তাহলে গাধা মানে পাখা হয়ে গেল, তাহলে গাধা কিন্তু উত্তর হবে, তাহলে গাধা হয়ে গেলো পাখা, পাখা হচ্ছে জড় পদার্থ। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে আমাদের ডি। দেখো নেক্সট আমাদের 17 কি আছে দেখো, দেখো 17-এ বলেছে বলেছে 20 পাতার, ঠিক আছে, একটা বইতে একটি পাতা হারিয়ে গেছে, ঠিক আছে, তো বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি 195। তো তোমরা ভালো করে বুঝতেই পারছো 20টা পাতা আছে, তো পাতাগুলো যে নাম্বার থাকে 1 2 3 4 করে 20 পর্যন্ত, তার মানে সবগুলোর সমষ্টি যদি আমরা বের করতাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে করে যদি কত পর্যন্ত না 20 অবধি, তো তোমরা প্রত্যেকে জানো একটা ফর্মুলা আছে n ইন্টু n প্লাস 1/2। তাহলে বলো তোমরা বলো n মানে হচ্ছে 20, আর 20 প্লাস 1 মানে 21/2,
তো 2 10 20, ঠিক আছে। 21 10 কত হচ্ছে, 21 10 হয়ে যাচ্ছে আমাদের 210। এতগুলো সমষ্টি বেরোতো, কিন্তু দেখা যাচ্ছে বাকি পাতাগুলোর সমষ্টি কত আছে, 195 বেরিয়েছে। তার মানে কত কমে গেছে, তাহলে 210 থেকে আমরা যদি 195 যদি আমরা মাইনাস করি, তাহলে কত হচ্ছে বলো তো, 15 হচ্ছে মাইনাস। তার মানে এই যে সংখ্যাটা কমে গেল, তাহলে এটাই হচ্ছে ওই যে পাতাটা হারিয়েছে সেই দুটো, মানে সেই পাতাটার নাম্বারের সমষ্টি। তো এবার দেখো কোথায় এমন দুটো পাতা আছে যাদের সমষ্টি 15 আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ অপশন বিতে রয়েছে 7 এবং 8। তার মানে যে পাতাটা হারিয়েছে তার একটা দিকে 7 আছে, অপর দিকে 8 আছে। তার মানে এই 7 এবং 8 যে আছে দুটো সমষ্টি কিন্তু 15। তাহলে আমাদের অপশন হচ্ছে বি। ওকে, দেখো নেক্সট আমাদের 18 কি রয়েছে, গীত গোবিন্দ কে রচনা করেন, এটা প্রত্যেকে জানো, এটা হচ্ছে জয়দেব। ঠিক আছে, ইনি ছিলেন কোন সময়ে, ইনি ছিলেন লক্ষণ সেনের আমলে ছিলেন। ঠিক আছে, বাংলা রাজা লক্ষণ সেনের সময় ছিলেন তিনি। আচ্ছা, বলছে সোনার রাসায়নিক চিহ্ন কি, তো প্রত্যেকে জানো সোনা হচ্ছে কি AU। ঠিক আছে, তাহলে আমাদের অপশন রয়েছে বিতে। ঠিক আছে, আচ্ছা, আর যদি AG বলে, এটা হচ্ছে আমাদের কি সিলভার। ঠিক আছে, এটা হচ্ছে কি সিলভার। ক্লিয়ার। তো নেক্সট আমাদের 20 কি আছে দেখো, 20তে লেখা আছে, দেখো কি বলেছে। 20তে বলেছে যে কোনো সাংকেতিক ভাষায় মাইশোরকে লেখা হচ্ছে এইভাবে, তাহলে মুম্বাই কেমনি লেখা হবে। দেখো তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করো, দেখো মাইশোর MYSORE, কী লিখছে এটাকে, এটা লিখছে SYM, তারপর কি আছে E, তারপরে আছে R, তারপরে আছে O। যদি এটা হয় তাহলে আমাকে বলেছে যে মুম্বাই লেখা আছে, মুম্বাই, এটাকে আমরা কিভাবে লিখবো। তো ভালো করে তোমরা লক্ষ্য করো, দেখো এই এসটা এখানে এসছে, তাহলে এমটা এখানে আসবে নিশ্চয়ই, তাহলে এম হলো। এই এমটা এখানে এসছে, তাহলে এই এমটা নিশ্চয়ই এখানে আসবে, তাহলে এম হলো। দেখো এটা যা আছে ফিক্সড আছে, তো এখানে ইউটা বসে যাবে, রাইট। দেখো এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, দেখো এই ইটা দেখো এখানে এসছে, ওটা এখানে এসছে, তাহলে এই আইটা তাহলে এখানে আসবে, তাহলে আর বিটা আসবে এখানে। আর দেখো এটা আটটা ফিক্সড আছে, তাহলে এখানে এটা ফিক্সড থাকবে। তাহলে কত পেলাম, তাহলে দেখো আমাদের কী হলো উত্তরটা, তাহলে আমাদের আলটিমেটলি এম, দেখো MUMAIAB। ঠিক আছে, IAB। তাহলে কোথায় আছে অপশান আমাদের, দেখো এই যে আমাদের অপশান এতে আছে MUMIAB। ওকে, দেখো নেক্সট আমাদের 21 কী লেখা আছে, দেখো 21 বলেছে, দেখো কী বলেছে, একটি অঙ্কে ভাগফল দেওয়া আছে। ঠিক আছে, দেখো একটি অঙ্কে ভাগফল দেওয়া আছে কত, বলছে ভাগফল ভাগশেষের 5 গুণ। ঠিক আছে, ভাজক দেওয়া আছে ভাগশেষের 9 গুণ। ভাজক যদি 135 হয় তাহলে ভাজ্য কত। তো দেখো আমাকে ভাজ্য চেয়েছে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো যে ভাজ্যের যে ফর্মুলা সেটা হচ্ছে কি বলতো, ভাজ্য সমান হচ্ছে ভাজক, ঠিক আছে, গুণ ভাগফল প্লাস ভাগশেষ। ঠিক আছে, আর দিয়ে লিখছি, ওকে, প্লাস ভাগশেষ। তো এবার দেখো এখানে লেখা আছে একটি অঙ্কে ভাগফল যে আছে, মানে যেটা হচ্ছে আমাদের ভাগফল দেওয়া আছে কত বলেছে, ভাগশেষের 5 গুণ। তো ভাগশেষটা মানে এটা যে আর হয় এর 5 গুণ। ঠিক আছে, আচ্ছা আর কি বলেছে দেখো, এখানে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে এরকম যে ভাজক বলেছে ভাগশেষের 9 গুণ। তাহলে ভাজক যে আছে, ভাজকটা বলে দিয়েছে ভাগশেষের 9 গুণ। ঠিক আছে, আবার কিন্তু দেখো ভাজক বলেছে 135, তাহলে এটা যদি 135 হয় তা কত পেলাম, তাহলে আর ইন্টু 9। তো এই কাটাটি করে নিই, দেখো 9 দিয়ে দেখো, তাহলে 9 কে 9, এখানে 4, 9 5 45, তাহলে তুমি আর পেয়ে গেলে কত, 15 পেয়ে গেলাম। তাহলে আর 15 পেয়ে গেলাম। তাহলে এবার যদি আরের জায়গায় আমরা আর পুট করি, তাহলে দেখো ভাগফলটা তুমি কিন্তু এবার পেয়ে যাচ্ছ। দেখো তাহলে ভাগফলটা কত বলো তো, ভাগফলটা হবে তাহলে কত, তাহলে দেখো 15 ইন্টু 5, এখানে তাহলে 15 বলতে পারি, 15 ইন্টু 5, তাহলে ভাগফল পেয়ে গেলাম। আর ভাজক তো আগে থেকে জানি 135, তাহলে কত পেলাম, তাহলে দেখো এখানে যদি ফর্মুলা তুমি ফেলো তাহলে দেখো কত হচ্ছে, তাহলে ভাজক কত পেয়েছি আমি, ভাজক তোমার এখানে দেওয়া আছে 135, তাহলে এখানে 135 পেলাম তাহলে। ঠিক আছে, ভাগফল কত পেলাম, ভাগফল পেলাম দেখো এই যে 15 ইন্টু 5, তাহলে এটা হচ্ছে 15 ইন্টু 5। আর দেখো ভাগফল তো পেয়ে গেলাম, প্লাস কত করতে হবে বলো তো, প্লাস করতে হবে আমাদের ভাগশেষ, আর কত পেয়েছি 15। তো দেখো এটা তোমরা যদি একটু হিসাবটা করো, একটু গুণগুলো বড় আছে যদিও। ঠিক আছে, তো এই গুণটা তোমরা একটু যদি করো খাতায়, তাহলে দেখবে এই মানটা যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অপশন এতে রয়েছে, দেখো 10140। ঠিক আছে, তো এখানে তুমি যদি এটা গুণটা করো, আমি যদি গুণটা দেখাই একটু, 135 ইন্টু 15 5 কত 75 প্লাস 15। তো প্রথমে এ দুটো গুণ করবে, তার 15 যোগ করবে, দেখবে 10
ঠিক আছে, 140 আসবে। ক্লিয়ার? তো আমাদের অপশান এতে রয়েছে। ঠিক আছে, দেখো নেক্সট আমাদের 22 কী বলছে দেখো, বলছে 60 জনের একটা বিভাগে বালিকার সংখ্যা, ঠিক আছে, বালকদের সংখ্যার দ্বিগুণ। তো ভালো করে লক্ষ্য করো, দেখো 60 জন আছে টোটাল, আছে লোক আর কি, ঠিক আছে, তার মধ্যে বালিকার সংখ্যা বালকদের দ্বিগুণ। তো এটা যদি দেখো, এটা যদি আমি গার্লস বলি আর এটা যদি বয়েজ বলি, তো কি বলেছে, বালিকার সংখ্যা, ঠিক আছে, এই বালিকার সংখ্যা বলেছে বালকদের দ্বিগুণ। এটা যদি 1 হয় তো এটা 2 হবে। আবার দুটোর সংখ্যা শুধু 60 বলেছে, তার মানে 2 প্লাস 3, তাহলে 3 মানে 60 বলা আছে। তাই 1 মানে কত, 20 তাহলে। তাহলে এখানে তাহলে কত বলো তো, এখানে তাহলে 40 হবে, 20 দিয়ে 40 আর 20 কি 20, ঠিক আছে। তাহলে 40টা আছে বয়েজ আর সরি 40টা আছে গার্লস আর 20টা আছে বয়েজ, পেয়ে গেলাম। এবার বলছে রামের স্থান উপরের দিক থেকে 17তম। তো উপর দিক থেকে যদি আমি গুনি, ঠিক আছে, এভাবে করে যদি বলি তাহলে এদিক থেকে যাই, তো এখানে হচ্ছে এটা কত, 17তম, ঠিক আছে, 17th হচ্ছে কে, রামের স্থান। ঠিক আছে, যদি রামের আগে, তার মানে এই সাইডে উপর দিকটাতে কি বলেছে, 9 জন বালিকা থাকে, তাহলে এখানে আছে তাহলে 9 জন গার্লস আছে। ঠিক আছে, তোমরা বলো এই 17 নাম্বারে আছে, তার মানে নিশ্চয়ই কি এদিকে তাহলে কতজন আছে, তাহলে মোট তাহলে বলো তো এই দিকটাতে আছে মোট 16 জন। তার মধ্যে 9 জন যদি গার্লস হয়, তাহলে বলো তো তাহলে 16 থেকে যদি আমি 9 বাদ দিই, তাহলে 7 জন হচ্ছে বয়েজ তাহলে। ঠিক আছে, তাহলে এই 7 জন বয়েজ এখানে আছে, আর এ 17 নাম্বারে রাম আছে, মানে এ 8 নাম্বারে বয়েজ আছে। ঠিক আছে, এই হচ্ছে 8th বয়েজ আছে। ঠিক আছে, তাহলে এবার বলো, তাহলে এবার প্রশ্ন বলছে তবে রামের পরে কতজন বালক আছে, তাহলে এই দিকটাতে কতজন বালক আছে বলো তো। এই যদি 8 নাম্বারের ছেলে হয়, তাহলে মোট ছেলে ছিল কতজন, 20 জন ছেলে ছিল, তাহলে এই যে 8 নাম্বার হয় তাহলে থাকছে কতজন পরে, 12 জন। তার মানে 12 জন ছেলে তাহলে রামের পরে আছে, আর 12 আমাদের অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে সঠিক হলো অপশান সি, অপশান সি। নেক্সট দেখো কী লেখা আছে, এটা এবার হচ্ছে 23 নম্বর আমাদের কী বলছে, টমাস রো কোন মুঘল সম্রাটের সময়ে ভারতে আসেন। তো টমাস রো এসেছিলেন জাহাঙ্গীরের সময়ে। ঠিক আছে, তো যদি বলে কত সালে, তো টমাস রো এসেছিলেন কত বলো তো, 1615 সালে এসেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে এবারে, 24 বলেছে সম্প্রতি অনুষ্ঠিত, ঠিক আছে, বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ শামি কতগুলো উইকেট গ্রহণ করেছিলেন। তো এটা সঠিক হবে অপশান ডি, 24টা। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 25 কী হচ্ছে দেখো, বলছে দেখো কোলোজিয়াম, দেখো কোলোজিয়াম বলছে রোম, মানে কোলোজিয়াম রোমে আছে। তো বেথেলহেম কোথায় আছে, এটা হবে প্যালেস্তাইনে, অপশান বি হচ্ছে সঠিক। দেখো নেক্সট 26 কী বলেছে, বলছে বর্ণ শ্রেণীটি দেখে উত্তর দিন। দেখো এখানে অনেকগুলো বর্ণ দেওয়া আছে, বলছে উপরের শ্রেণীতে কতগুলি সি আছে যাদের ঠিক আগে এ নেই কিন্তু পরে পি আছে। মানে বলতে চাইছে যে ঠিক আছে, সি থাকবে, ওর পরে পি থাকবে, কিন্তু আগের দিকে এ থাকবে না। তার মানে শুধুমাত্র সিপি কোথায় সেটা দেখতে হবে। ঠিক আছে, কিন্তু আগে এ থাকবে না, তাহলে কোথায় দেখো, এখানে একটা সিপি আছে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো এটাকে নিতে পারবো না, তা সিপি কোথায় দেখো, সিপি দেখো এই যে এখানটা সিপি আছে, দেখো দেখতে পাচ্ছ সিপি। আচ্ছা, তারপরে দেখো কোথায় সিপি আছে, যার আগে এ নাই, দেখো এখানে একটা সিপি আছে। ঠিক আছে, তারপরে দেখো সিপি, সিপি কিন্তু আর নেই, তাহলে কতগুলো আছে, মোট কিন্তু 3টে, অপশান এ হচ্ছে আমাদের সঠিক। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 27 কী বলেছে দেখো, বলেছে কি বলছে দেখো, শূন্যস্থান পূরণ করুন। বলেছে EL27 আছে, CG19 আছে, AC13, YZ 9। তো ভালো করে দেখো ই যে আছে, দেখো প্রথমে ই দেখতে পাচ্ছ, এর ভ্যালু হচ্ছে 5। তারপরে দেখো তাই 5 আছে, তারপর দেখো সি কত আছে, সি আছে 3। তারপর দেখো এ কত আছে, এ হচ্ছে 1। ওয়াই কত, ওয়াই হচ্ছে 25। তো ভালো করে দেখো 5 থেকে আমি যদি 3 বাদ দিই, ঠিক আছে, আমি 3 মাইনাস করি তাহলে সরি, যদি 5 থেকে আমরা যদি, ঠিক আছে, -2 করি তাহলে 3 পেয়ে যাচ্ছি। আবার যদি -2 করি তাহলে 1 পেয়ে যাচ্ছি। আবার যদি -2 করি, তো দেখো 1 থেকে যদি 2 বাদ দিই মানে কি বলো তো, তাহলে 1 থেকে যদি আমি প্রথমে 1 বাদ দিই তাহলে 0 হলো। তো 0 মানে কি, ও 26 নাম্বারে চলে এলো, মানে 26 নাম্বার বর্ণ মানে জেডে। আবার তুমি 1 কমাও তাহলে কত চলে এলো, 25-এ, তাহলে এটা হলো ওয়াই হয়ে গেলো। তাহলে এখান থেকে আবার তুমি যদি 2 কমাও তাহলে কত হচ্ছে 23। আর 23-এ কী আছে, 23-এ আছে ডব্লিউ, আর ডব্লিউতে আমাদের অপশান আছে অপশান এতে, তাহলে এ হচ্ছে সঠিক। ওকে, নেক্সট দেখো নাম্বার আমাদের 28 কি আছে দেখো, দেখো প্রশ্ন বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত। এটা প্রত্যেকে জানো, এটা 65 ইয়ার্স। ঠিক আছে,
নেক্সট দেখো কি আছে 29-এ, তো বলছে আই রেস্ট ড্যাশ ইউর প্রমিস, এখানে হবে আই রেস্ট আপন ইউর প্রমিস। ওকে, নেক্সট দেখো সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? তো সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি, ঠিক আছে। জুল হচ্ছে কিন্তু এসআই একক, ঠিক আছে। আর সেলসিয়াস আর যেটা ফারেনহাইট আছে এগুলো হচ্ছে তাপমাত্রার একক, টেম্পারেচার। ওকে, গুলালে চলবে না, ভালো করে দেখো। নেক্সট 31 কী বলে দেখো, দ্য অ্যাসিড স্মেল ইজ অফেন্সিভ টু হয়, ঠিক আছে, অফেন্সিভ টু মি, তার অপশন ই হচ্ছে সঠিক। নেক্সট দেখো 32 কী বলছে দেখো, দেখো এটা খুব ভালো প্রশ্ন আছে, বলেছে কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করেন, ব্যবসার শেষে মোট 3500 টাকা লাভ হলে রাম কত টাকা লভ্যাংশ পাবেন? তো ভালো করে দেখো, 7,000 টাকা হচ্ছে কি বলতো মোট, ঠিক আছে। তো এবার ওই টাকাটা ভাগ করছে কীভাবে, মানে কীভাবে ওরা দিয়েছে, দেখো এখানে রাম আছে, ঠিক আছে, তারপরে আছে শ্যাম আছে, আর একজন আছে কি যদু। তো ভালো করে দেখো কি বলেছে দেখো, একটু যদি এখান থেকে শুরু করে দেখো, বলছে শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি, মানে শ্যাম যে আছে এই যদুর থেকে 400, এই যদি এক্স হয় তাহলে এ হবে এক্স প্লাস 400, 400 টাকা বেশি। আবার বলেছে রাম বলেছে শ্যামের থেকে 200 বেশি, তাই রাম যে আছে শ্যামের থেকে 200 বেশি মানে কি 400, তাহলে তাহলে 200 তাহলে প্লাস মানে কি 600 হবে, তাহলে এর হবে এক্স প্লাস 600, ঠিক আছে। এই তিনটে টাকার সমষ্টি কত দেওয়া আছে, এই যে দেখো দেওয়া আছে 7,000, এটা হলো 7,000। তাহলে একটু যদি সলভ করে দেখো, এখানে এক্স এক্স আর এক্স, তাহলে 3x হচ্ছে এখানে, তাহলে আর এখানে দেখো 600, এখানে 400, মানে কত 1000, এই ভ্যালুটা কত আছে 7,000। তাহলে দেখো তুমি 1,000 যদি ওদিকে মাইনাস করো তাহলে কত হচ্ছে, তাহলে 3x এগুলো কত হচ্ছে তাহলে বলুন 6,000। তাহলে এক্স কত পেলাম, তাহলে 3 2 6 মানে 2,000 পেয়ে গেলাম, এটা পেলাম এক্স এর মান। তার মানে বুঝতে পেরেছো যে তার মানে রাম দিয়েছে তাহলে কত বলো তো 2,000, আর এদিকে 600, ঠিক আছে, তার মানে 2,600 দিয়েছে তাহলে রাম, ঠিক আছে। শ্যাম দিয়েছিল কত 2,000, আর 4 মানে 2,400 দিয়েছিল শ্যাম, আর যদু দিয়েছিল কত শুধুমাত্র 2,000, ঠিক আছে। তো এবার প্রশ্ন বলেছে রাম কত টাকা লাভ পাবে যদি মোট লাভ হয়ে থাকে 3,500 টাকা, তাহলে 3,500 টাকার মধ্যে আমাকে বলতে হবে যে রামের কত, তাহলে এটা রামের এটা আছে কত আছে 2,600, ঠিক আছে। তাহলে 2,600 টাকা হচ্ছে কার, রামের, কতর মধ্যে না 7,000-এর মধ্যে। তাহলে এবার যদি একটু হিসাব করে নিয়ে দেখো 35 2-এ, ঠিক আছে 70, 2 13-এ 26, তার উত্তর পেয়ে গেলাম 1,300। তাহলে আমাদের অপশান এ হচ্ছে সঠিক 1,300। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমাদের দেখো 33-তে কী বলছে দেখো, দেখো প্রশ্ন বলেছে এক ব্যক্তি 120 কিমি দূরত্ব, ঠিক আছে, 120 কিমি দূরত্ব যাচ্ছে 20 ঘন্টায় অতিক্রম করছে। তো দেখো বলছে এটা যদি একটা ডিস্টেন্স হয়, 1 মিনিট, দেখো এটা যদি একটা ডিস্টেন্স হয়, এই ডিস্টেন্সটা হচ্ছে 120 কিমি, ঠিক আছে। তো কতক্ষণ যাচ্ছে 20 ঘন্টায়, তাহলে 120-কে যদি আমি 20 দিয়ে আচ্ছা কী বলছে দেখি আগে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/5 অংশ সময় অতিক্রম করে থাকলে, আচ্ছা ভালো করে দেখো, মোট দূরত্ব 120 কিমি, সম্পূর্ণ পথের অর্ধাংশ তার মানে কি 60 কিমি, তাহলে এই 60 কিমি যাচ্ছে কীরকমভাবে, আচ্ছা লেখাগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 60 কিমি, ঠিক আছে, কীভাবে যাচ্ছে বলছে অর্ধাংশ মানে সরি 3/5 অংশ সময়ে, তো সময় যদি 20 হয়, এটা কিছু না, ঠিক আছে, যদি সময় যদি 20 হয় তো 20-র 3/5 কত হচ্ছে বলো তো, 5 4 20, মানে 4 3 12, মানে 12 ঘন্টা সময় যাচ্ছে এই অর্ধেকটা পথ, মানে 60 কিমি। তো প্রশ্ন হচ্ছে যে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল, তোমরা জানো গতিবেগ মানে কি বলতো দূরত্ব বাই সময়, তো দূরত্ব পেয়ে গেলাম 60, ঠিক আছে, আর সময় কত, সময় লাগছে 12 ঘন্টা। তো আচ্ছা 1 মিনিট, বলছে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল, তো সম্পূর্ণ পথের অর্ধাংশ মানে 60 কিমি যাচ্ছে 3/5 অংশ সময় অতিক্রম করে থাকলে, আচ্ছা ঠিক আছে, তার মানে এটা লেগেছে তাহলে 12 মিনিট, সরি 12 ঘন্টা, তাহলে এটা লেগেছে নিশ্চয়ই তাহলে 8 ঘন্টা, তবেই তো কিন্তু মোট হবে কত 20 ঘন্টা, তাই না। তো যদি এটা 8 ঘন্টা হয়, আমাকে প্রশ্ন বলছে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল, মানে এটা যে হিসাবে গতিবেগ, ঠিক আছে। তো তাহলে এটা তো 60 কিমি, তাহলে দূরত্ব তাহলে তাহলে 60 বাই এখানে কত রয়েছে 8 ঘন্টা, তাহলে এটা 8 হবে, এটা হবে 8, ঠিক আছে।
তাহলে 8 যদি কাটাকুটি করি, তাহলে 4 দিয়ে কাটি, 4 15 60, ঠিক আছে, 4 2 8, কত হচ্ছে 15/2। তো 15/2 মানে কত বলতো, 7.5। অপশন সি হচ্ছে আমাদের সঠিক, 7.5। ক্লিয়ার। নেক্সট দেখো আমাদের নাম্বার 34 কি বলেছে দেখো। দেখো প্রশ্ন বলেছে কি, দেখো লেখা আছে এ বি সি ডি ই এফ এবং জি 7জন পূর্ব দিক মুখ করে একটা বেঞ্চে বসে আছে। তো যদি এটা আমরা একটু ডায়াগ্রামটা ড্র করি, দেখো পূর্ব দিক, দেখো তোমরা প্রত্যেকে জানো এটা হচ্ছে ইস্ট, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েস্ট, এটা নর্থ, সরি নর্থটা একটু ঠিক, হ্যাঁ এটা হচ্ছে আমাদের নর্থ, এটা হচ্ছে সাউথ। তো বলেছে 7জন পূর্ব দিকে, মানে এই দিকটাতে মুখ করে বসে আছে। তো ধরো 7জন মনে করে, ধরো যে দেখো এই যে লিখছে 1 2 3 4 5 6 7জন, ঠিক আছে। তো এবার যেটা বলেছে, তো কী লেখা আছে, সি ডি এর ঠিক ডান দিকে আছে। তো সি যে আছে ডি এর ঠিক ডান দিকে। তো আমি যদি এটা সি ধরি, তাহলে দেখো সি আছে ডি এর ডান দিকে, দেখো, কারণ এটা যেহেতু পূব দিকে মুখ করে, মানে এদিকে যদি মুখ করে থাকে তো ডান দিক কিন্তু এদিকটা পড়বে, তাই না, এটা ডান দিক। তাহলে সি আছে ডি এর ডান দিকে। তারপরে কি বলছে, বি যে কোনো একটা প্রান্তে বসে আছে। তো আচ্ছা, তারপর কি বলেছে, ই ঠিক তার পাশেই আছে আবার। তো আচ্ছা নেক্সট দেখি, জি বসেছে ই এবং এফ এর ঠিক মাঝখানে। তাহলে জি বসেছে ই এবং এফ এর ঠিক মাঝখানে, এটা যদি ই বলি আর এটা যদি এফ বলি, তাহলে ই এবং এফ এর মাঝে বসে আছে জি। ডি দক্ষিণ দিক থেকে 3 নম্বরে আছে, দেখো ডি কিন্তু দক্ষিণ দিক থেকে, দেখো মানে এই দিক থেকে কত 3-এ আছে, ঠিক আছে। তাহলে বেঞ্চের অপর প্রান্তে কে আছে, তাহলে দেখো ভালো করে দেখো, প্রথমেই বলেছিল বি ছিল যে কোনো একটা প্রান্তে বসে আছে, তার নিশ্চয়ই বি তার মানে এই জায়গাটাতে আছে, আর তার পাশে ই আছে আবার, ঠিক আছে। আর তাহলে থাকলো পরে কে, একমাত্র থাকলো পরে এ, তাহলে এ বসবে শেষে। তো আমাদের সঠিক হবে অপশান এ। তোমরা একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে, এইটা হচ্ছে তাদের বসার ধরনটা, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের 35 কি বলছে দেখো, বলছে পরপর, কি বলছে, পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 বলেছে। তো বৃহত্তম সংখ্যাটি কত, এখানে যদি তোমরা একটু অপশান এলিমিনেশন করো, তো তোমরা দেখতে পাবে যেহেতু বলছে পরপর, তার মানে একটা সংখ্যা আমি যদি 19 ধরি, ঠিক একটা যদি আমি 18 ধরি, তাহলে এটা হচ্ছে পরপর সংখ্যা। আর যেহেতু বর্গের পার্থক্য বলেছে, এটা হচ্ছে আমাদের বর্গ, ঠিক আছে, পার্থক্য বলেছে। তো একটু যদি দেখে নেওয়া যায়, দেখো হচ্ছে কি না। তো 19, তোমরা জানো এটা ফর্মুলা আছে একটা, 19 + 18 মানে a + b ইন্টু a - b। তো দেখ, সরি, হ্যাঁ ঠিক আছে। তো যদি এটা প্লাস করে কত হচ্ছে দেখো, তো 9 8 17 7 8 হলো 1 1 আর 2 3 37 ইন্টু 19 থেকে 18 গেলে 1, কত হচ্ছে তাহলে 37 হচ্ছে। তাহলে তাহলে আমার যে অপশানটা, এটা কিন্তু কী হচ্ছে বলো তো, স্যাটিসফাই হচ্ছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক। এখন বলেছিল বৃহত্তম সংখ্যা কোনটা, তাহলে বৃহত্তম হচ্ছে 18, আর যদি বলতো ক্ষুদ্রতম তাহলে বলতাম, সরি, বৃহত্তম হচ্ছে 19 আর ক্ষুদ্রতম বললে 18 বলতাম। ওকে। তো নেক্সট আমাদের 36 কি বলেছে, বলছে দেখো প্রদত্ত বর্ণগুলিকে সঠিক অর্থ যুক্ত ক্রমানুসারে সাজান। তো দেখো এখানে লেখা আছে লেটার, প্যারাগ্রাফ, সেন্টেন্স, এসে, ওয়ার্ড। তো প্রত্যেকে জানো যে প্রথমে আসে লেটার আসে, এটা হচ্ছে 1 নম্বরে, ঠিক আছে। তারপর লেটার দিয়ে আমরা তৈরি করি শব্দ, এটা 2 নম্বরে আসবে, ঠিক আছে। শব্দ যখন হয়ে যাবে তখন হবে আমাদের একটা সেন্টেন্স, তাহলে 3-এ আসবে এটা তাহলে। তারপর হবে আমাদের প্যারাগ্রাফ, এটা 4, এবং শেষ হবে এসে, এটা হবে 5। তো দেখো তাহলে আমাদের সবচেয়ে আগে আসবে কি, লেটার, মানে তাহলে আমাদের 1 আগে আসবে। তারপরে আসবে কি কোনটা বলো তো, 1-এর পরে যেটা আসবে আমাদের সেটা হচ্ছে ওয়ার্ড, মানে 5 আসবে। দেখো তাহলে অপশান এতে দেখো 1-এর পরে 5 আছে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো, তারপর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে একটা সেন্টেন্স, মানে সেন্টেন্স মানে কোথায় 3 আসবে, 3 এখানে আছে। তারপর 2 নাকি 4, তো দেখো প্যারাগ্রাফ এবং এসের মধ্যে কিন্তু প্যারাগ্রাফ ছোট, এসে অনেক বড় হয়, তাহলে 2 আগে আসবে, অপশান ই হচ্ছে আমাদের সঠিক। নেক্সট দেখো আমাদের 37 কি বলেছে, বলছে সাডেনলি এ ড্যাশ অফ ওলভস অ্যাটাক দ্য ফার্মার। তো ওলভস যখন হয় এটা কিন্তু কি প্যাক হয়, এই প্যাক অফ ওলভস, তাহলে আমাদের অপশান ই হচ্ছে সঠিক। তো নেক্সট আমাদের 38 কি হচ্ছে দেখো, লেখা আছে একটা আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ মিটার। তো ভালো করে দেখো, যখন বলেছে পরিসীমা, তো তোমরা জানো একটা ফর্মুলা আছে, পরিসীমা হচ্ছে 2 × L + B, এটার মান দেওয়া আছে 160। যদি কাটাকাটি করো দেখো 2 8 16 2 0 0, তাহলে কত হচ্ছে L + B এর মান পেয়ে গেলাম 80।
তো দেখো এবার দুটো সংখ্যার সমষ্টি করে 80 আসছে। যদি একটু যদি তোমরা যদি মানে চেষ্টা করো কোনো একটা ভ্যালু পুট করার, আমি যদি ধরে নিই 50 আর যদি 30 হয় তবু কিন্তু 80 কিন্তু হচ্ছে, ঠিক আছে, তবে কিন্তু 80 হচ্ছে। এবার বলছে দেখো দৈর্ঘ্য 10 মিটার কমালে, যদি দৈর্ঘ্যটা আছে 50, 10 কমালাম তো কত হলো 40 হয়ে গেল, ঠিক আছে। আর প্রস্থ 10 বাড়ালে, প্রস্থ ছিল 30 এখন হয়ে গেলো কত 10, তাহলে বলে যোগ করে 40 হয়ে গেল। তাহলে এখন যেটা বলেছে একটা বর্গক্ষেত্র হচ্ছে, দেখো এটাও 40 40, এটা কিন্তু হচ্ছে একটা বর্গক্ষেত্র। তাহলে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে তুমি পেয়ে গেলে একটা ছিল এল ছিল 50 আর মানে যেটা ব্রেথ আর কি সেটা ছিল 30। তাহলে তুমি 50কে তুমি 30 দিয়ে গুণ করো কত হচ্ছে 1500। তাহলে আমাদের অপশান কোথায় রয়েছে, দেখো অপশান রয়েছে আমাদের সিতে, সি হচ্ছে সঠিক। ওকে, দেখো নেক্সট আমাদের কি দেখো 39 কি বলছে দেখো ভালো করে বলছে, দেখো একটি বর্গাকার ভূমি বিশিষ্ট মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে কত 144 বর্গ সেমি, ঠিক আছে। এবং তার সাথে যেটা বলেছে বাক্সটির সরি বাক্সটির উচ্চতা বলে দিয়েছে 10 সেমি হলে ভেতর প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে রূপার পাত বসাতে কত টাকা খরচ হবে। তো এটা যদি একটা যদি আমি ধরে নিচ্ছি বাক্স আছে, তো বাক্স যদি এরকম একটা আঁকার চেষ্টা করি, ঠিক আছে, এই যে একটা বাক্স হয়, তো আলটিমেটলি ভেতর দিকে যখন রূপার পাত বসাবে তখন বুঝতে পারছো এর সমগ্র তলে বসাবে, ঠিক আছে। তাহলে ভেতরে ওর সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তো এবার বলো যেহেতু মানে মেঝেটা বলে দিয়েছে 144 বর্গ সেমি আর এটা এটা একটা যেহেতু বর্গাকার, তার তোমরা জানো যে 12 স্কোয়ার হচ্ছে 144, রাইট। তার মানে বুঝতে পারছো সাইডটা হচ্ছে 12 সেমি, তো এটা যদি 12 হয় তাহলে এটাও 12 হবে, ঠিক আছে। নিচের ভূমির সব দিকটা কিন্তু 12 করে আছে। আর তোমরা জানো যে প্রত্যেকটা যদি তোমরা তল যদি বের করতে চাও, তো দেখো এটা যদি 144 হয় এর নিচের তলটা, তাহলে আশা করি এটা বুঝতে পারি উপরটা কত 144 হবে। তাহলে 144 প্লাস 144 তুমি পেয়ে গেলে দুটো তল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো থাকলো কত পরে চারদিকের 4টা দেওয়াল। তো এবার দেখো নিচেরটা তো 12 তুমি জানো, আর উপরটা কত 10 করে আছে, তাই না। তাহলে এমনি কটা আছে দেওয়াল 4টা, তাহলে 4 ইন্টু 12 ইন্টু 10 কত হচ্ছে দেখো তো। তাহলে 144 আর 100 যোগ করে কত হচ্ছে 288 হলো এখানে। আর এটা কত হচ্ছে দেখো 12 ছড়ে 48, 10 480 হচ্ছে। তো কত হচ্ছে যোগ করে দেখো, যোগ করে হচ্ছে এখানে 8 হয়ে গেল, 8 আর 8 16 6 থাকলো 1, 4 আর 2 6 আর 1 7, 7 6 8। তাহলে এতটা হচ্ছে কি বলতো, এইটা হচ্ছে আমাদের এরিয়া, ভিতরের মোট সবগুলো তল মিলিয়ে এটা এরিয়া। আমাকে বলেছে প্রতি বর্গ সেমিতে 10 টাকা লাগছে, তো এত কত হবে 10টা গুণ করতে হবে। তাহলে 10টা যদি তুমি গুণ করো কত হচ্ছে, তাহলে 10 দিয়ে গুণ করলে 7680। এটা কোথায় অপশান রয়েছে, আমাদের অপশান রয়েছে এটা আমাদের অপশান ডিতে। ওকে, নেক্সট দেখো আমাদের 40 কী বলছে দেখো, বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, ঠিক আছে, কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, এটা হচ্ছে হাইগ্রোমিটার, ঠিক আছে। তো দেখো নেক্সট আমাদের কী হচ্ছে 41, এক ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বলল, এটা একটা ধরুন একটা ভদ্রলোক, ঠিক আছে, তো ইনাকে দেখিয়ে কি আছে না রঞ্জন বলল, ঠিক আছে, কি বলল, তিনি হলেন আমার কন্যার পিতার পিতার একমাত্র ভাই। তো দেখো কথাটা কিন্তু রঞ্জন বলছে, এ হচ্ছে রঞ্জন, এ বলছে যে তিনি যে আছেন তিনি হলেন আমার, মানে কি এই রঞ্জনের, তো আমার কন্যা মানে রঞ্জনের মেয়ে যে আছে তার তার পিতা মানে কি আবার সেই রঞ্জনই হচ্ছে তাহলে, ঠিক আছে। তা রঞ্জনের কন্যার পিতা মানে কি রঞ্জন নিজে, তাহলে নিজের পিতা মানে কি এর বাবা, তাহলে এখানে আছে নিশ্চয় বাবা, তাহলে এর বাবার একমাত্র ভাই, তার মানে এটা হচ্ছে এর ভাই। তো এটা যদি বাবার যদি ভাই মানে কি আমার কী হবে কাকা লাগবে, তাহলে অপশান আমাদের বিতে আছে কাকা, উত্তর হবে তাহলে কাকা, ঠিক আছে। এখানে যে করছে সে ভুল করেছে, উত্তর হবে কাকা, ঠিক আছে। কি বলছে দেখো আরেকবার দেখেছি, নাহলে ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বলল তিনি হলেন আমার কন্যার পিতার পিতার একমাত্র ভাই। তো আমার কন্যার পিতা মানে কি আমি হলাম, আর আমার পিতা মানে কি আমার বাবা হলো, তো আমার বাবার একমাত্র ভাই আমার আঙ্কেল, তাহলে ঠিক ওটা তাহলে আঙ্কেলই হবে, ঠিক আছে, কাকা হবে উত্তর। নেক্সট দেখো আমাদের কী বলছে 42-তে, দেখো 42 বলছে দেখো সীমান্ত গান্ধী নামে পরিচিত কে, তো সীমান্ত গান্ধী নামে পরিচিত কে বলো তো, খান আব্দুল গফ্ফর খান, সি হবে তোমরা জানো প্রত্যেকে। দেখো 43 বলেছে, দেখো রাম কি বলেছে তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার যাওয়ার পর, তো ধরো এখান থেকে বেরোচ্ছে, মনে করো এটা হচ্ছে ওর বাড়ি, পশ্চিম দিক মানে এই দিকে, ঠিক আছে, কত কিমি গেল
সরি 40 মিটার গেল, এটা 40 মিটার গেল। দিয়ে বলছে ডান দিকে ঘুরলো, ডান দিক মানে এদিকটা হচ্ছে ডান দিক, ডান দিক ঘুরলো এবং 60 মিটার গেলো, এটা তাহলে 60 মিটার গেল, ঠিক আছে। সেখান থেকে বাম দিকে ঘুরে তাহলে আবার বাম দিক মানে এদিকে ওর বাম দিক ঘুরলো, কত গেল 50 মিটার গেল, তো এটা গেলো 50 মিটার গেল, ঠিক আছে। যাওয়ার পর আবার পরপর দুবার বাম দিকে ঘুরে যথাক্রমে 80 মিটার ও 30 মিটার গেল, তাহলে বাম দিক মানে এদিকে কত গেল 80 মিটার গেল, সরি সরি বলছে বাম দিকে পরপর দুবার মানে একবার ঘুরলো, আরেকবার ঘুরবে, কত গেল 30 মিটার, এটা হলো 30 মিটার গেল, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে পরপর দুবার, এবার 80 মিটার এবার 30 মিটার, তো দেখো এটা 80 একবার ঘুরলো ফের একবার 30 গেল। বলছে তারপর আবার বাম দিকে ঘুরলো, বাম দিক মানে তাহলে এর বাম দিক মানে এদিকটায় বাম দিক, আবার বাম দিক ঘুরলো। তো বলছে এখন রামের অভিমুখ কোন দিকে, তো তোমরা বলো এটা কোন দিকে, এটা হচ্ছে উপর দিক মানে কি উত্তর দিক, তো আমাদের অপশান ডিতে আছে উত্তর দিক। ওকে, নেক্সট দেখো আমাদের 44 কি বলেছে। আচ্ছা 44-এর অঙ্কটা দেখো, এখানে ঠিক আমি দেখতে পাচ্ছি না যদিও, যাই হোক, তো মনে হচ্ছে কিছু নাই সংখ্যা আগে থেকে লেখা আছে। দেখো এ বি সি বৃত্তাকার পথ বরাবর একই দিকে কি যাত্রা শুরু করলো, ঠিক আছে। এ বি সি যথাক্রমে 252 সেকেন্ড, 308 সেকেন্ড, 198 সেকেন্ডে এক পাক ঘোরে। তো বলেছে যেটা যে তারা যদি ওই স্থান থেকে যাত্রা শুরু করে তবে কত সময় পরে আবার সেই একই স্থানে মিলিত হবে। তো এটা প্রত্যেক জানো, এটা আমার লসাগু করতে হবে। তো দেখো জাস্ট সিম্পলি লসাগু করলে পেয়ে যাবে উত্তরটা, 252 আছে, তারপর আছে কত 308 আছে, ঠিক আছে, তারপর কত আছে 198 আছে। তো তোমরা প্রত্যেক লসাগুটা পারবে আশা করি। তো এটা আমি যদি 2 দিয়ে যদি দিই, ঠিক আছে, আমি যদি প্রথমে 11 দিয়ে দিই, ঠিক আছে, দেখো 11 দিয়ে যদি আমি দিই 22 হচ্ছে, তাহলে কত হচ্ছে, সরি এটা 11 যাচ্ছে না তো আমার, আচ্ছা এটা যদি 11, আচ্ছা কোনো ব্যাপার নয়, আমরা এটা দেখছি প্রথমে 2 দিয়ে করি, ঠিক আছে, 2 দিয়ে যদি ট্রাই করি আমরা, তো কত হচ্ছে দেখো 2 12 24, ঠিক আছে, 2 12 24, 2 6 12, এখানে দেখো 2 দিয়ে করলে 2 15 30, 2 4 8, আর এখানে যদি করি 2 দিয়ে 2 9 18, ঠিক আছে, 2 9 18, ঠিক আছে। আবার যদি আমরা 3 দিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখো, 3 দিয়ে দিলে পরে হচ্ছে 3 4 12, 3 2 6, ঠিক আছে, এখানে 3 5 6, আচ্ছা এটা যাচ্ছে না 154, কিন্তু যাচ্ছে না, এটা এরকমই থেকে যাবে 154, সরি লিখতে একটু অসুবিধা হচ্ছে 154, আচ্ছা 3 3 9, 3 3 9, ঠিক আছে। যদি এটাকে যদি আমরা যদি আবার যদি এবার ঠিক আছে 11 দিয়ে দিই, তাহলে দেখো এটা 42 নেমে যাবে, 11 দিয়ে করলে 11 কে 11, ঠিক আছে, আর 11 4 44, ঠিক আছে, 11 3 33, আচ্ছা এটা যদি আরবার যদি দাও 2 দিয়ে, তো দেখো 2 21 42, 2 7 14, 3 নেমে গেল, ঠিক আছে। এবার যদি আমরা যদি আবার যদি 7 দিয়ে দিই তাহলে দেখো 7 3 21, 7 1 7, 3 নামলো, লাস্টে আরেকবার 3 দিয়ে 3 1 3 1 1, তো দেখো এটা যদি গুণ করে দেখো 2 আছে 3 আছে 11 2 7 3 সবগুলো যদি গুণ করো, তো গুণ করে যে সংখ্যাটা আসবে সেটা দেখবে তোমরা আসবে কত, এটা দেখবে সংখ্যাটা গুণ করে তোমার পেয়ে যাবে 2772, ঠিক আছে। এটা হচ্ছে গুণ করে এত সেকেন্ড পর মিলবে। তো এবার এইটাকে যদি আমরা এবার যদি 60 দিয়ে ভাগ করলে কী পেয়ে বলো তো, 60 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আমরা মিনিট। তো এটা দেখবে প্রায় চলে আসবে 46 মিনিট, ঠিক আছে, 12 সেকেন্ড। তো আমাদের সঠিক হচ্ছে অপশান এতে রয়েছে। ওকে, নেক্সট দেখো আমাদের কত নম্বর পরের প্রশ্ন দেখো 45 কী হচ্ছে দেখো, বলেছে কোনো নিয়ম অনুযায়ী সিস্টারের সংকেত হচ্ছে এটা, ব্রাদারের সংকেত দেওয়া আছে, ম্যানির সংকেত দেওয়া আছে, তাহলে মনিটরের সংকেত কী হবে। তো এখানে ভালো করে দেখো, এখানে জাস্ট সিম্পলি এম মানে তোমাকে দেখতে হবে কী আছে এম মানে, তো দেখো এম কোথায়, দেখো যে এম আছে, তো এম মানে কী আছে বি, প্রথমে বি হবে, তাহলে তবে ও আছে, তো দেখো ও কোথায় আছে, দেখো এখানে ও আছে, দেখো তাহলে ও মানে তো বি আছে, সরি আচ্ছা এই যে দেখো এখানে এখানে ও আছে, ব্রাদারে ও আছে, তাহলে 3 নম্বর জায়গায় তার কত হচ্ছে এস আছে, তাহলে একটা এস হবে, তাহলে তারপরে এন, তো দেখো এন কোথায় আছে, এন তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 নম্বর জায়গায় কিন্তু এন আছে, তাহলে এল তার মানে এন মানে এল আছে, তাহলে তো এটা এল হয়ে গেল। তা দেখো বিএসএল কোথায় আছে, অপশান এতে আছে বিএসএল, তাহলে অপশান এ সঠিক। বাকিগুলো দেখার দরকার নয়, ঠিক আছে, আমাদের ফার্স্ট করতে হবে, তাহলে আমাদের ই হচ্ছে সঠিক। নেক্সট দেখো আমাদের 46 কী বলছে দেখো, 256 এখানে দেওয়া আছে 13, ঠিক আছে, তাহলে 576 কত হবে দেখো, এটা সিম্পলি দেখো 256কে তুমি সবগুলো অ্যাড করো দেখো, আচ্ছা অ্যাড করে হচ্ছে কি দেখো 5 আর 2 7 6 13, ঠিক হচ্ছে 13, তাহলে দেখো
5, 7 আর 6 যদি তুমি যোগ করে দাও 5, 7, 12 আর 6 হচ্ছে 18, তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক। দেখো নেক্সট 14 কী বলেছে দেখো, ডু নট কিপ হিম ড্যাশ ড্যাশ ডার্ক, তো এটা হবে ইন দ্য ডার্ক। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 48 কী বলেছে যে কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে আছে, এটা হচ্ছে গুজরাটে। ঠিক আছে, নেক্সট দেখো 49 বলছে হি ইজ অ্যাবসর্বড ড্যাশ স্টাডিজ, এটা হবে অ্যাবসর্বড ইন, তাহলে আমাদের সঠিক হলো অপশান ডি। নেক্সট দেখো 50 কী বলছে দেখো, বলেছে এক ব্যক্তি 18 কিমি ঘন্টা বেগে, ঠিক আছে, ঘোড়ায় চড়ে প্রতি 7 কিমি পরপর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে, সে 90 কিমি পথ কতক্ষণে যাবে। তো দেখো যেহেতু 18 কিমি ঘন্টা বেগে যাচ্ছে, তো কত আছে মোট দূরত্ব 90 কিমি, তো এটা যদি 90 কিমি ডিস্টেন্স হয়, তো এই ডিস্টেন্সটা যেতে ও কী করছে, প্রত্যেক 7 কিমি ঠিক আছে যাচ্ছে এবং সে 6 মিনিট থামছে। তারপর বলো তাহলে এখানে যদি 7 মিনিট গেল, মানে 7 কিমি গেল ফের থামলো, ফের 7 কিমি গেল ফের থামলো, ফের এমনি থামতে আছে। তার 90কে তুমি 7 দিয়ে যদি ভাগ করো কত বললো, তাহলে 12 7 84, ঠিক আছে, আর 13 7 91, তো 13 বার দিয়ে বেশি আছে, তাহলে 7 বার দিলে কত হচ্ছে 12 বার। ঠিক আছে, তাহলে 12 বার ও দম নিচ্ছে, মানে কি করছে, থামছে। তাহলে যদি একবার মানে কত মিনিট, 6 মিনিট, তাহলে 12 মানে কত, তাহলে 12 × 6 মানে কত, 72 মিনিট। আর 72 মানে কত, 1 ঘন্টা 12 মিনিট। ঠিক আছে, আর যেহেতু ও এবার 18 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে 90 কিমি, তাহলে এখানে কত লাগে সময়, তাহলে তোমরা জানো সময় মানে কি, টোটাল দূরত্ব 90 কিমি আর গতিবেগ হচ্ছে 18, তাহলে 18 পাচ্ছে 90, তাহলে 5 ঘন্টা আর এখানে 1 ঘন্টা 12 মিনিট, তাহলে 6 ঘন্টা 12 মিনিট, অপশান হচ্ছে আমাদের সি হচ্ছে সঠিক। ওকে, নেক্সট দেখো 51 কী বলেছে দেখো, 51 লেখা আছে, বলছে এক অসাধু ব্যবসায়ী, ঠিক আছে, বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 10% করে ঠকায়, মানে কেনার সময় এবং বিক্রয়ের সময় দুবারই কিন্তু 10% করে ঠকাচ্ছে, তার মোট লাভের শতকরা হার কত, তার লাভ তার দুবার হচ্ছে। তো এখানে একটা যেটা আমাদের ফর্মুলা আছে x + y + xy/100, তাহলে পুট করো দেখো, তাহলে 10 + 10 + 10 × 10/100, তো দেখো এখানে 10 10 100, 10 10 কেটে গেল, তো কত এখানে 1 থাকলো পরে 10, দেখো 10 আর 10 20 আর 1 21, তাহলে হচ্ছে 21% লাভ, আমাদের অপশান ডিতে আছে 21%। ওকে, নেক্সট দেখো আমাদের 52 কী বলেছে দেখো, দেখো এটা প্রশ্ন খুবই ইজি, এটা আমরা রিসেন্টলি আমাদের ক্লাসে করিয়েছি। দেখো কী লেখা আছে, বলছে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তো এ আছে বি এর দ্বিগুণ, তাহলে বি যদি 1 হয় তাহলে 2 হবে, তবেই দ্বিগুণ। বলছে এ এবং বি একত্রে যে কাজ 6 দিনে করে, তো 6 দিনে কত কাজ করবে, তো কাজ যদি আমরা বের করি তাহলে এটা 6 দিন, আর একদিনের কাজ কত, এটা 2 আর 1 কত 3, তাহলে 3 হচ্ছে একদিনের কাজ, কারণ দুজন মিলে যদি করছে এ প্লাস বি, তা 6 3 18, এই কাজটা এবার বলছে এ একা কদিনে করবে, তাহলে 18 হচ্ছে মোট কাজ, আর এর দক্ষতা হচ্ছে কত 2, তাহলে 2 9 18 মানে হচ্ছে 9 দিন, তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশান এ 9 দিন। ক্লিয়ার, নেক্সট দেখো আমাদের কি রয়েছে 53 নাম্বার, বলছে দেখো মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1, 5 বছর পর তাদের বয়সের অনুপাত 4:1, তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত বছর হবে। তো দেখো যদি মা যদি 7x হয় আর কন্যা যদি x হয়, তো বলছে 5 বছর পর, তাহলে 5 বছর পর মানে 5 অ্যাড করে দিলাম, এদের বয়সের অনুপাত কত হয় বলছে 4:1, মানে 4/1, জাস্ট একটু কোনো গুণ করে নাও, তা কত হচ্ছে 7x, যদি 1 দিয়ে গুণ করি তাহলে 7x + 5, এদিকে দেখো 4x + 4 পাচ্ছে 20, তাহলে দেখো 7x থেকে আমি যদি 4x বাদ দিই কত, তাহলে 3x, আর এদিকে কত হলো দেখো 20 থেকে 5 গেলে 15, তাহলে এক্স কত পেলাম, তাহলে 3 5 15, এক্স এর মান পেলাম 5, তাহলে এই যদি 5 হয় তাহলে বুঝতে পারছো যে তাহলে মায়ের বয়স কত 7 পাচ্ছে 35, আর এদিকে কন্যা কত, কন্যা হচ্ছে আমাদের এক্স মানে হচ্ছে 5, তাহলে এদের পার্থক্য যে ছিল পার্থক্য মানে কত, তাহলে 35 থেকে 5 গেলে 30 বছর বয়স, তাহলে এটা হচ্ছে তাহলে ওদের বয়সের পার্থক্য, অপশান এ। নেক্সট দেখো আমাদের 54 কি বলেছে, তো 54 বলেছে প্রমাণ চাপ ও তাপমাত্রা এসটিপিতে 1 গ্রাম অণু পরিমাণ সব গ্যাসের আয়তন কত, এটা সবাই জানো 22.4 লিটার, অপশান ডি হচ্ছে সঠিক। নেক্সট দেখো আমাদের 55-এ কী বলেছে, নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের
মহাপরিনির্বাণ ঘটে। মহাপরিনির্বাণ মানে কি বলতো? মহাপরিনির্বাণ মানে হচ্ছে তার মৃত্যু হয়েছিল, ঠিক আছে? তো মৃত্যু হয়েছিল একমাত্র কোথায়? কুশীনগরে, ঠিক আছে? কুশীনগরে খুশি নিয়ে গেল কেড়ে, এটা হচ্ছে ট্রিক, ঠিক আছে? নেক্সট দেখো 55 কি বলেছে, সরি 56, এবার দেখো বলছে নিচের কোন চিত্রটি গায়ক, সঙ্গীতকার এবং ডাক্তারের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? তো দেখো গায়ক আছে, সঙ্গীতকার এবং ডাক্তার, এমন কোনো ব্যাপার নয় যে একজন ব্যক্তি তিনটে প্রফেশন হতে পারেন, হতেই পারে যে কেউ একজন গায়ক আছে, সঙ্গীত আছে বা ডাক্তারও থাকতেই পারে। তাই এখানে আমরা অপশন সিকে নেব, ঠিক আছে? দেখো সবার একটা কমন এরিয়া আছে, এর মানে ওই প্লেসটা সবার জন্য থাকতে পারে। ওকে, নেক্সট দেখো আমাদের 57 কি বলেছে দেখো। দেখো 57 বলেছে, কী লেখা আছে দেখো, বলেছে চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে, ঠিক আছে? একটা নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগে, ঠিক আছে? তারপরে কি বলেছে, যেটা বলেছে যে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে। তো দেখো এখানে দেখো ভালো করে, তো একটা ছিদ্র আছে, তো ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটা খালি হচ্ছে, তো এটা মনে করো একটা নল, এর কাজ হচ্ছে খালি করা, আমি এখানে মাইনাস দিলাম। কতক্ষণে খালি করছে? এ করছে 8 মিনিটে। ওকে, বলছে একটা নল দিয়ে প্রতি 5 মিনিটে যদি 5 লিটার যদি জল চৌবাচ্চায় প্রবেশ করে, তাহলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগে। তো আমরা আরেকটা নল আছে, ওটাতে নলটা মানে চৌবাচ্চাটা পূর্ণ করছে, তো ধরলাম বি মনে করো, তাহলে এ আর বি যখন একসঙ্গে করছে তখন সময় লাগাচ্ছে কতক্ষণ? 24 মিনিট লাগাচ্ছে। তাহলে এদের এলসিএম কত বলো? 24। তাহলে তো 24 এলসিএম হয়, তাহলে দেখো 8 3 24, এটা হচ্ছে এ এর এফিসিয়েন্সি, আর এটা হচ্ছে 24 এটা হচ্ছে এ বি যখন একসঙ্গে কাজ করছে, একসঙ্গে মানে কি বলো তো, এটা থেকে নল মানে এ নল হচ্ছে জল বের করছে আর বি দিয়ে জলটা প্রবেশ করছে, তো এই দুটো মিলে হচ্ছে এক। তো তোমরাই বলো তাহলে বি এর কত পেলাম এফিসিয়েন্সি? তাহলে তাহলে 3 থেকে 1 যদি বাদ দাও কত হবে? তাহলে 2, তাহলে বি এর পেলাম এফিসিয়েন্সি 2। তাহলে তুমি এবার বলো চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? তো তাহলে বলো বি যদি বি তো পূর্ণ করছে, দেখো বি হচ্ছে প্লাস, এ যদি পূর্ণ করে তাহলে কতক্ষণ লাগা হবে? তাহলে 24কে যদি 2 দিয়ে ভাগ করতে তাহলে কত হচ্ছে? 12, তাহলে লাগাবে 12 মিনিট। আর লেখা আছে দেখো প্রতি মিনিটে 5 লিটার জল কিন্তু প্রবেশ করছে, তো যদি 1 মিনিটে 5 হয় তাহলে 12 মিনিটে কত? 12 × 5, 12 5 60, তাহলে 60 লিটার হচ্ছে কি চৌবাচ্চাতে জল ধরে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক। ক্লিয়ার? নেক্সট দেখো আমাদের 58 কি বলছে দেখো, বলছে এক ব্যক্তি, ঠিক আছে, 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ কত টাকা ছিল? তো দেখো এই চক্রবৃদ্ধির অঙ্কগুলো আমরা যে নিয়মে করি সেটা হচ্ছে এরকম, পার্সেন্টেজটাকে ভাঙাবো। তো দেখো 8% মানে তোমরা জানো যে 8/100, ঠিক আছে? তো যদি এটা কাটাকাটি করা হয় 4 2 8, 4 25 100, যেহেতু এখানে বলেছে 2 বছর, তাহলে 25-এর হিসাবে 625 আমরা নেব, এটা হচ্ছে আসল। তাহলে এই প্রথম বছরের মানে এটা হচ্ছে কি বলতো, আমরা সুদ বের করছি। তাহলে যেহেতু 2/25 দেখতে পাচ্ছি, যদি তোমরা গুণ করো কত চাইবো? 25 25 625, তার সঙ্গে 2 হচ্ছে 50, ঠিক আছে? এটা 50, এটাও 50। আর সেকেন্ড বছরে এই 50-এর যে সুদ কত বেরোবে, তাহলে এটা যদি আবার গুণ করো 50কে যদি গুণ করো 2/25 দিয়ে, তো 25 2 50 2 2 4 হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির সুদ। কত পেলাম? 50 50 100 আর 4 104। এই 104-এর ভ্যালুটা দেওয়া আছে, এই 104-এর ভ্যালুটাই দেওয়া আছে কত? 83.2। তাহলে প্রশ্ন বলেছে আসল কত, মানে 625 মানে কত টাকা হবে? তো এটা যদি একটু দেখো হিসাব করা হয়, দেখো এটা কিন্তু 8 বার যাবে, দেখো 104 8 বার দিলে কত হচ্ছে? 832। এখানে একটা পয়েন্ট আছে একটা, তাহলে 0.8 দিয়ে যদি তুমি 625 দিয়ে গুণ করো কত হচ্ছে? দেখো 8 5 40-এর 0 আর থাকলো 4, 8 2 16 4 20 0 আর থাকলো 2, 8 6 48 আর 2 50। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের পয়েন্ট ছিল একটা দশমিকের পর, তাহলে এখানে পয়েন্টটা হবে কত? তাহলে 500। অপশান সি হচ্ছে আমাদের সঠিক। ওকে, নেক্সট দেখো আমাদের 59 কি বলছে দেখো, উই স্টাডি ইংলিশ ড্যাশ হিম, আমরা ইংরেজি পড়াশোনা করি তার কাছে। তাহলে হবে টু, মানে এখানে কাছে বোঝাবে। উই স্টাডি ইংলিশ টু হিম, আমরা ইংলিশ তার কাছে পড়ি। ওকে, মানে একটা স্যারের কথা বলছি, ঠিক আছে? নেক্সট দেখো 60 দেখো, বলছে এনার্জি কারেন্সি কাকে বলা হয়? তো এনার্জি কারেন্সি যেটা বলছে এটিপিকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আরটা মনে রাখবে যে যেটা হচ্ছে এনএডিপি, একে বলা হয় হিল বিকারক। ওকে, আচ্ছা নেক্সট দেখো কী লেখা আছে 61-এ,
বেমানান সংখ্যা জোটটি চিহ্নিত করুন। তো দেখো এখানে ভালো করে দেখো, এখানে 34 30, তুমি সবগুলো ডিজিট যোগ করো কত হচ্ছে দেখো, 3 আর 4 7 আর 3 10, তাহলে 10 পেলাম। তুমি দেখো এটা অ্যাড করো কত হচ্ছে, 2 আর 5 7 আর 2 9 আর 1 10 পেলাম। এটা হচ্ছে 4 আর 4 8 আর 2 10 আর 3 13 পেলাম। এখানে দেখো 6 আর 1 7 আর 1 8 আর 2 10, তাহলে একমাত্র এটা হচ্ছে আলাদা, তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক। ওকে, নেক্সট কি বলছে দেখো 62তে দেখো কি লেখা আছে দেখো, বলছে 40 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছাতে 60 কিমি/ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেন 1.5 ঘন্টা বেশি সময় নেয়। তো আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, এটা হচ্ছে ডি মনে করো। ওকে, তো এবার বলেছে যে একটা ট্রেন যাচ্ছে 40 কিমি/ঘন্টা বেগে, আরেকটা ট্রেন যাচ্ছে 60 কিমি/ঘন্টা বেগে। তাহলে বুঝতে পারছো একটার স্পিড বেশি একটার স্পিড কম, তাহলে যার স্পিড কম তার সময় বেশি লাগবে, আর যার স্পিডটা বেশি তার সময় কম লাগবে। এই যে তাদের সময়ের পার্থক্য দেওয়া আছে 1.5 ঘন্টা। আর তোমরা জানো সময় আমরা কেমনি বের করি, সময়কে আমরা যখন বের করি সেটা হচ্ছে কি বলতো, দূরত্ব বাই স্পিড। তো দূরত্ব কত, দূরত্ব ফিক্সড ডি আছে, আর স্পিড কত দেখো দেওয়া আছে, যার স্পিড কম তার হচ্ছে 40 স্পিড, তাহলে টাইম বেশি লাগবে। আর সেকেন্ড ট্রেনটা আছে ওর কত স্পিড 60 কিমি/আওয়ার, এটার কত দেওয়া আছে পার্থক্যটা 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে কত বলতো 3/2। তো এটা একটু হিসাবটা আমরা করে নিই, জাস্ট এলসিএম করি, তো 40 আর 60 এলসিএম কত 120, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 40 3 100, তাহলে 3D এখানে পাচ্ছি, তাহলে এখানে মাইনাস 60 2 120 মানে বললাম 2D, এই ভ্যালুটা দেওয়া আছে কত 3/2। তো দেখো কত হচ্ছে দেখো, তাহলে এখানে দুদিকে কেটে দিই আমরা, 2 1 2 আর 2 60 120, তা দেখো কত পেলাম দেখো, এখানে পেয়ে গেলাম 3D থেকে 2D বাদ, মানে তাহলে ডি পেয়ে গেলাম, আর নিচে কত পেয়ে গেলাম 60 সমান পেয়ে গেলাম কত 3/1, তাহলে ডি কত পেয়ে গেলাম, তাহলে 6 3 18 মানে 180। ওটাই বলেছিল দূরত্ব কত বলেছিল, তার উত্তর হবে 180 কিমি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। নেক্সট দেখো 63 কী বলছে দেখো, আচ্ছা 62 হলো, এবার 63 দেখো এখানে লেখা আছে বেমানান শব্দটি চিহ্নিত করুন। তো এখানে দেখো নাও আছে, এগেইন আছে, আফটার আছে, দেন আছে। তো দেখো নাও মানে এখন মানে একটা সময়কে বলছে, ঠিক আছে, আফটার মানে পরে সময়কে বলছে, দেন মানে একটা সময় বলছে, আর এগেইন মানে হচ্ছে আবার, ঠিক আছে, সেকেন্ড টাইম বলছে, তো এটা আমাদের হবে বেমানান। নেক্সট দেখো 64 কী বলছে, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কী বলা হয়। তো দুটো স্তূপ পর্বতের যে মধ্যবর্তী অংশ তাকে বলা হয় গ্রস্ত উপত্যকা বা রিফ্ট ভ্যালি, যেটা দিয়ে হচ্ছে নর্মদা রিভার গেছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো আমাদের কী বলেছে, আচ্ছা নেক্সট আমাদের কি দেখো কী লেখা আছে 65, বলছে নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়। তো ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটা আমাকে দেখতে হবে, দেখো এই যে দেখছো ডিওডেনাম ইলিয়াম জেজুনাম সবগুলো কিন্তু ক্ষুদ্রান্তের অংশ, মিউকাস কিন্তু নয়, ঠিক আছে, তো অপশন বি হচ্ছে সঠিক। 66 কী বলছে দেখো, 66 যেটা বলেছে, তো কী লেখা আছে দিস ইজ শিওরলি ড্যাশ ইউনিক সিচুয়েশন। দেখো এখানে লেখা আছে ইউনিক, তোমরা জানো যে ইউ এর উচ্চারণ যখন ইউ থেকে যায় তখন কিন্তু সেখানে এন বসে না, তখন কি বসে এ বসে, তাহলে আমাদের অপশন হবে এ। যেমন কি বলতো ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, এই সমস্ত শব্দের আগে এ বসবে, কারণ ইউ এর উচ্চারণটা ইউ থেকে যাচ্ছে তাই। নেক্সট দেখো 67 কী বলছে দেখো 3 7 16 35 রয়েছে। তো এখানে আমাদের বলতে হবে যে নেক্সট যে ডিজিটটা আসবে সেটা কত হবে। তো তোমরা ট্রাই করো, দেখো ভালো করে দেখো, এখানে এই যে 3 আছে, তারপরে 7 আছে, তারপরে 16 আছে, তারপরে 35 আছে, ঠিক আছে, কত আছে 35 বলছে, এখানে কত হবে। তো দেখো 3 থেকে 7 নিচে দেখো ইন্টু 2 করেছি প্লাস 1 করেছি, 7 থেকে 16 দেখো ইন্টু 2 করেছি প্লাস 2 করেছি, এখানে দেখো ইন্টু 2 দেখো প্লাস 3, ঠিক আছে, তাই এখন কত হবে বলো তাহলে ইন্টু 2 প্লাস 4, তাহলে দেখো 35 2 70 আর 4 কত 74, তাহলে অপশন হবে আমাদের 74, অপশন সি হচ্ছে সঠিক। ক্লিয়ার। নেক্সট দেখো আমাদের 68 কী বলেছে, ক্যাফিনের সাথে বলছে কোনটা বেমানান। তো দেখো ক্যাফিনের সঙ্গে কফি, কুইনাইন, ধুতুরা, নিকোটিন, তামাক, রেসারপিন, সর্বগন্ধা। তো দেখো বেমানান মানে কি বলতো, কোনটা মিলছে না। তো দেখো ক্যাফিন কিন্তু পাচ্ছি কফি থেকে, ঠিক, দেখো নিকোটিন পাচ্ছি তামাক থেকে, এটাও ঠিক, রেসারপিন সর্বগন্ধা এটাও ঠিক, তো উত্তর হবে আমাদের বি কুইনাইন ধুতুরা। আমরা কিন্তু ধুতুরা থেকে পাচ্ছি ডাটুরিন যেটা পাচ্ছি সেটা, ঠিক আছে, কুইনাইন নয়, কুইনাইন পাচ্ছি আমরা সিংগুনো গাছের ছাল থেকে। দেখো 69 কী বলছে দেখো 12 জনের একটি অভিযাত্রী দলে 24 এবং 26 বছর বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ এলে সকলের বয়সের গড় 2 বছর বৃদ্ধি পায়।
তো আছে মোট কজন? 12 জন। তো যেহেতু 2 বছর বৃদ্ধি পেল মানে কি, তাহলে 12 ইন্টু 2 মানে কত? 24 বছর বৃদ্ধি পেল। তো এই যে দুজন লোকের গড় বয়স কত চেয়েছে, তো এবার যেটা আমাকে চেয়েছে এখানে, যে এই যেহেতু 24-26 বছর লোক দুটো বেরিয়ে গেছে এবং তার পরিবর্তে এসছে, তাহলে 24 আর 26 এই দুটো লোকের পরিবর্তে যারা আসলো সেটা হচ্ছে 24টা আসলো। তাহলে বাই 2 বলে কত হবে দেখো তাহলে? তাহলে 24 আর 26 কত? 50। আর 24 কত তাহলে বলো তো? 50 আর 24 হচ্ছে আমাদের 50 প্লাস 24/2, মানে পেয়ে গেলাম কত? 74/2। তো এটা কত? 37 হবে ভাগ করলে, দেখো এটা হচ্ছে 37। অপশন সি হচ্ছে সঠিক। এবার দেখো আমাদের 70 কি বলছে দেখো। তো 70 বলছে বিজয়নগর সাম্রাজ্যের শেষ সম্রাট কে? তো এটা হবে কে? কৃষ্ণদেব রায়। প্রকৃতপক্ষে ইনি হচ্ছেন বিজয়নগর সাম্রাজ্যের শেষ সম্রাট। তবে ওর পরে আরও ছিল যারা ছিল একটু মানে উইক শাসক, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 71 বলেছে, বলছে দেখো কী লেখা আছে বলেছে লিগ্যালাইজেশন শব্দটি থেকে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না? তো দেখো তোমরা যদি ভালো করে দেখো যে অ্যালার্ট যে শব্দটা আছে, তো দেখো ALERT, দেখো কোথাও কিন্তু আর কিন্তু নেই, তাহলে কিন্তু অ্যালার্ট তৈরি করা যাবে না, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 72 কি বলেছে দেখো বলেছে x+y+z সমান কত বলে দিয়েছে? 9 বলেছে। তারপর এটা দেখো 31 দেওয়া আছে, তো হলে এটার মান কত হবে? তো দেখো এটা একটা ফর্মুলা আছে, এটার ফর্মুলা হচ্ছে এরকম, x+y+z ইন্টু, ঠিক আছে, x² + y² + z² মাইনাস 3x, সরি মাইনাস, ঠিক আছে, 1 মিনিট, হ্যাঁ, যেটা ফর্মুলা আছে এরকম দেখো, a³ মানে সরি x³ + y³ + z³ মাইনাস 3xyz, এটা সমান ফর্মুলা হচ্ছে কি বলতো? এক্স, ঠিক আছে, x+y+z, ঠিক আছে, লেখাগুলো একটু খারাপ হচ্ছে, তোমরা একটু কোঅপারেট করো, ঠিক আছে। তাহলে কী হচ্ছে ফর্মুলা? x+y+z ইন্টু, ঠিক আছে, x² ঠিক আছে, x² প্লাস y² প্লাস z² মাইনাস xy মাইনাস yx মাইনাস zx, এটা হচ্ছে ফর্মুলা। তো দেখতে পাচ্ছ তোমরা যে x+y+z এর মান তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, এটা 9, এটা 9 লিখলাম এখানে। আর দেখো x² + y² যেখানে দেওয়া আছে 31 দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 31। তাহলে আমাকে এটার মান বের করতে হবে। তো এটার মান বের করতে তোমাকে একটু খাটতে হবে, সেটা এরকম যে এই যে দেওয়া আছে প্রথমে x+y+ যেটা 9 দেওয়া আছে ওটাকে স্কোয়ার করো দুই সাইডে। তা কী পাচ্ছি দেখো, x² + y² + z² প্লাস 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx, কত পেয়ে গেলাম? 9 স্কোয়ার কত পেলাম? 81 পেয়ে গেলাম, ঠিক আছে। তো এবার দেখো এটার মান আবার তুমি জানো কত বলো তো? দেখো লেখা আছে 31, তো এটা 31 পেয়ে গেলাম, প্লাস 2 ইন্টু যেটা আছে দেখো xy প্লাস yz প্লাস zx, কত পেয়ে গেলাম? 81। তো এখান থেকে দেখো তুমি যদি এটা যদি ভ্যালু বের করো কত হবে, তাহলে 81 থেকে তোমাকে কত বিয়োগ করতে হবে? এটা ওখানে মাইনাস হবে 31, তাহলে কত বিয়োগগুলো বলো তো? বিয়োগ করে হচ্ছে আমাদের 50। তাহলে দেখো xy প্লাস yz প্লাস zx মানে কত পেলাম? তাহলে 50 কেজি আবার দু দিয়ে কারো কত হচ্ছে? 2 25 50, এখানে পেয়ে গেলাম 25, ঠিক আছে। এই 25টাকে তুমি এবার তাহলে এখানে পুট করবে, তাহলে তাই কথা, তাহলে এটা হবে -25। তাহলে দেখো এখানে পেয়েছি 9 ইন্টু 31 মাইনাস 25। তাহলে দেখো তুমি 31 থেকে 25 বিয়োগ করে কত হবে বলো? তাহলে 5 আর 1 তো 6 হলো এখানে, তাহলে এখানে 6 ইন্টু 9, কত? 9 6 54। তাহলে 54 নম্বর কোথায় আছে অপশান? দেখো অপশান হচ্ছে আমাদের এতে, ঠিক আছে। একটু লেখাটা একটু ঘিঞ্জি হয়ে গেল, তোমরা একটু বুঝতে পারলে কিনা বলো, নাহলে আবার বলবো আমি, ঠিক আছে। তো আমাদের অপশান এ হচ্ছে সঠিক, 54। ওকে, নেক্সট দেখো কী আছে আমাদের 73-তে। দেখো 73 বলেছে সংবিধানের কোন ধারায় যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? এটা 352 ন্যাশনাল এমার্জেন্সি, এটাকে বলছি আমরা। নেক্সট দেখো 74 বলছে রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায়? দেখো রণথম্বর সে আর আছে, আর মানে হচ্ছে রাজস্থান, তাহলে কোথায় হবে? আমাদের অপশান হবে ডি। নেক্সট দেখো 75 কি বলেছে? কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংরেজিতে
80% অঙ্কে পাস করেছে, 10% উভয় বিষয়ে ফেল করে, দেখো এখানে দেওয়া আছে পাসের কথা, এখানে লেখা আছে ফেলের কথা। তো আমরা একটা কাজ করব, সবগুলোকে ফেল দিয়ে কাজ করব, ঠিক আছে। তো এটা যদি আমরা একটা ডায়াগ্রাম ড্র করি, তো এটাকে ধরে নিচ্ছি মনে করে ইংরেজি, আর এটাকে ধরলাম ম্যাথ, ঠিক আছে। দেখো লেখা আছে 85% ইংরেজিতে পাস করেছে, তাহলে ফেল করছে নিশ্চয়ই 15%। আচ্ছা, অঙ্কে পাস করছে 80%, তার মানে ফেল করছে 20%, আর উভয় বিষয়ে ফেল করেছে 10%। তো এটা হচ্ছে ফেলের ধরছে, ঠিক আছে, 10% ফেল উভয় বিষয়ে, দেখো এটাতেও আছে এখানেও আছে। তো এবার দেখো যেহেতু 85% ইংরেজিতে পাস, তাহলে 15% ফেল, তখন 10 হলো, তখন নিশ্চয়ই তাহলে 5 হবে, তাহলে তবেই তো 15 হবে। 10 আর 5 15% ইংরেজিতে ফেল, ঠিক। এদিকে দেখো এখানে বলেছে কি বলছে, দেখো লেখা আছে অঙ্কে 80% পাস। তো 80% অঙ্কে পাস মানে কি 20% ফেল, তাহলে তো 20% যদি ফেল হয় তার মানে 10 লিখে দিচ্ছি, তাহলে থাকলো পরে 10। তো এরা সবাই কি ফেল। তো কত হচ্ছে দেখো ভালো করে, তাহলে 5 10 আর 10 কত হচ্ছে তাহলে বলো, 25। তাহলে 25% হচ্ছে মোট তাহলে কি ফেল। তাহলে তোমরা বলো পাস করতে, তাহলে পাস করে তাহলে কত 75%, কত 75%। আমাদের অপশান হচ্ছে এতে আছে সঠিক। ক্লিয়ার। নেক্সট দেখো 76 কী বলছে দেখো, দেখো বলেছে নিচের কোনটি সবাত শ্বসনের পর্যায় নয়। সবাত মানে কি বলতো, বায়ুর উপস্থিতিতে যেটা হচ্ছে শ্বসন। তো সেটা হচ্ছে আমাদেরকে, দেখো অ্যাকচুয়ালি এখানে দেখো ক্রেবস চক্র, এটাও কিন্তু শ্বসন, ফার্মেন্টেশনটা শ্বসন, সবগুলো শ্বসনের একটা পর্যায়। তাহলে আমাদের সঠিক হবে অপশান ডি, সালোক সংশ্লেষ। এটা কিন্তু সবাত শ্বসন নয়, ঠিক। 77 কিছু দেখো, এ ড্যাশ অফ শিপ ওয়ার রোমিং ইন দ্য মিডো। তো দেখো ভেড়াদের যে দল, তো ওটাকে আমরা বলি, এটা আমরা ফ্লক বলবো, ঠিক আছে, ফ্লক অফ শিপ, ঠিক আছে। তো আমাদের অপশন হবে ডি হবে সঠিক। নেক্সট দেখো আমাদের কী আছে 78, দেখো কী লেখা আছে, দেখো 78-এ যেটা বলেছে কী লেখা আছে দেখো ভালো করে তোমরা পড়ো। বলেছে 2 সরি 2.13 ইন্টু 10। তো দেখো এটা যদি আমরা যে 2.13 যে 10 দিয়ে মাল্টিপ্লাই করি, তো যেটা তুমি পাবে পয়েন্টটা কিন্তু দেখো একটা জিরো মানে কি পয়েন্টটা এক ঘর সরবে, তাহলে হবে 21.3 হয়ে গেলো। এটা কিন্তু আগে প্লাস চিহ্ন আছে দেখো। আচ্ছা দেখো তারপর হচ্ছে মাইনাস আছে, দেখো মাইনাস কত আছে বলো, 3.213 ইন্টু 100। তো ভালো করে দেখো 100 মানে কি বলো তো, এখানে 100 মানে হচ্ছে দুটো জিরো আছে, তাহলে দশমিকটা দুটো ঘর ডান দিকে যাবে, তাহলে কোথায় বলো 3.2.1, ঠিক আছে, 0.3 হয়ে যাবে, কেন দুটো ঘর 16, ঠিক আছে। আচ্ছা এর কথা দেখো, এটা আছে দেখো এখানে কটা শূন্য আছে, 3টে জিরো, তাহলে পয়েন্টটা ডান দিকে 3 ঘর যাবে, তাহলে কোথায় হবে, এটা হয়ে যাবে তাহলে 2.1.2, ঠিক আছে, 1.2 হয়ে যাবে তাহলে নিশ্চয়ই, তাহলে কারণ 3 ঘর যেহেতু 16 যেহেতু। তো দেখো এখানে কি আছে, কোন চিহ্ন আছে এখানে প্লাস, তো এটা প্লাস সাইন, রাইট। তাহলে এই প্লাস আর প্লাসগুলো কি এক জায়গায় প্লাস করবো তাহলে, তো কত হচ্ছে দেখো যদি প্লাস করি এখানে কত, তাহলে 21.3, তাহলে 21.3 কত হচ্ছে দেখো, 3 আর 2 5, 1 আর 1 2, 2 আর 2 4, এখানে হচ্ছে 21, এটা প্লাস আর এটা আছে মাইনাস, ঠিক আছে। তো কিছু ভুল হচ্ছে না তো, ঠিক আছে। তাহলে আমরা এবার কী করবো, এই যে সংখ্যাটা পেলাম টু, আচ্ছা দাঁড়া 1 মিনিট, সরি 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 পুরোটাই মিশে গেলো, সরি একটু দাও। আচ্ছা এটা আবার বলছি দেখো, এটা যদি আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে, এটা আলটিমেটলি তাহলে 21.3, এটা হচ্ছে এখানে প্লাস সাইন, এখানে প্লাস পেয়েছিলাম কত ছিল এটা ছিল আমাদের 2121.2, ঠিক আছে, 2121.2 ছিল, এগুলোকে আমি যদি অ্যাড করি, ওকে, কত হচ্ছে 3 আর 2 5, ঠিক আছে, 1 আর 1 2, এখানে 2 আর 2 4, 21। আর এখানে কত পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম, এখানে তো লিখছি আরেকবার 2142.5, এখান থেকে মাইনাস করতে হবে কত, 321.3, তাহলে 321.3, তাহলে মাইনাস করো তাহলে কত হবে দেখো, 5 থেকে 3 গেলে 2, 2 থেকে 1 গেলে 1, 4 থেকে 2 গেলে 2, ঠিক আছে। এখানে তাহলে কত হচ্ছে, 11 থেকে 3 গেলে কত হচ্ছে তাহলে 8 হচ্ছে, তাই তো। আর এটা হলো কত 18 21.2, মানে অপশান ডি হচ্ছে সঠিক। ওকে, নেক্সট দেখো আমাদের 79 কী বলছে, গেট রিড অফ, এটা প্রত্যেকে জানো গেট রিড অফ হয়, তো
তাহলে অপশান হচ্ছে আমাদের ডি সঠিক। নেক্সট আমাদের 8টি কী বলছে দেখো, দেখো 125 = 3125 হলে এক্সের মান কত। তো তোমাদের এটা মনে রাখতে হবে যে এই যে এক্স আছে দেখো 5-এর পাওয়ার 5 মানে কিন্তু 3125, ঠিক আছে। এটা হচ্ছে কত, 5-এর পাওয়ার 5। তাহলে এখানে 5-এর পাওয়ার 5 পেয়ে গেলাম। আর এখানে কত হয় দেখো 125 মানে কি বলতো 5-এর পাওয়ার 3। তো 5-এর পাওয়ার 3 আর উপরে আবার এক্স আছে আগে থেকে, তাই এখানে এক্স হলো। তাহলে এখানে বেসটা কী হলো সমান, তাহলে পাওয়ারটা কি সমান হয়ে যাবে, তাহলে 3x সমান কত, তাহলে 5 হয়ে গেল। তাহলে এক্স কত, তাহলে 5/3। কোথায় আছে অপশান, আমাদের অপশান ডিতে আছে 5/3। ওকে, নেক্সট দেখো 81 কী আছে দেখো, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করার কারণ কি। অ্যাকচুয়ালি ইলেকট্রিক বাল্বের নাইক্রোম না, ওটা হবে টাংস্টেন। তো যাই হোক এখানে নাইক্রোম বলেছে, তো এটা অ্যাকচুয়ালি ব্যবহার করা ইলেকট্রিক ইস্ত্রিতে বা ইলেকট্রিক হিটারে। এটা হবে আমাদের অপশান এ, নাইক্রোম ধাতুর মানে নাইক্রোম তারের রোধ বেশি, ঠিক আছে। 82 কী বলে দেখো, লেখা আছে এখানে দেখতে একটা বক্স আছে, আমাকে বলেছে যে এই ড্যাশে কত হবে। তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এই যে দেখতে পাচ্ছ এইখানে 45 আছে আর 58 দুটো যোগ করে কিন্তু 103 এসছে। দেখো 18 আর 27 যোগ করে 45 এসছে। তাহলে বলো 15-এর সঙ্গে কত যোগ করলে, আমি যদি এক্স বলি তাহলে এর সঙ্গে যদি 15 যোগ করে কত আসবে, 18 আসবে। তাই এক্স কত দেবে, তাহলে 3 লাগবে। তাহলে 3 + 15 তবে কিন্তু হবে 18। আমাদের উত্তর হলো অপশান সি। ক্লিয়ার। দেখো নেক্সট 83 কী বলছে দেখো, দেখো বলছে এক ব্যক্তি কোনো ব্যাংকে, ঠিক আছে, এক ব্যক্তি কোনো ব্যাংকে টাকা 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ দেখেছেন যে মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা হয়েছে। এর মানে বলতে চাইছে যে একটা ব্যাংকে, ঠিক আছে, টাকাটা কি বলেছে, দুটি ভিন্ন অর্থ রেখেছে, ঠিক আছে। তো আমি ধরলাম যে প্রথমবার রেখেছে মনে করো এক্স টাকা, ঠিক আছে, আর এরপর রেখেছে ওয়াই টাকা। তো এবার এক্স টাকার কত বছরে বলছে 8% সুদের হারে, ঠিক আছে, 4 বছরে ইন্টু 4, তাই বাই 100 আগে সুদ পেলাম। আর এখানে এটাও কিন্তু ওই সেম, মানে 8%, ঠিক আছে, 4 বছরের জন্য বাই 100, তো এটাও সুদ। এই সুদের পার্থক্য কত বলে দিয়েছে, এই দেখো লেখা আছে 160 টাকা, এটা বলেছে 160। তো এটা জাস্ট একটু হিসেব করতে হবে। তো দেখো দেখো 8/4/100, দেখো 8/4/100 কমন আছে, তাহলে 8 × 4/100টা কমন নিলাম। এখানে থাকলো কত পরে এক্স, এখানে থাকলো পরে কি ওয়াই, কত পেলাম এটার মান 160। যদি একটু কাটাকাটি করো কত হবে দেখো, 160 আছে, ঠিক আছে। তো যদি কাটি দেখো তাহলে দেখো 8 দিয়ে যদি কাটি, 8 2 16, 20 হচ্ছে, 4 5 20, তা কত পেলাম তাহলে এখান থেকে দেখো, তাহলে এক্স মাইনাস ওয়াই পেয়ে গেলাম। এই 100টা ওদিকে যাবে, তাহলে 100 ইন্টু কত বলো 5, মানে কত হলো 500 হয়ে গেলো। তা এটা ছিল আমাদের কি এক্স মাইনাস ওয়াই মানে কি আসলের পার্থক্য, তাহলে 500 হচ্ছে আমাদের সঠিক। তো অপশান দেখো ডিতে আছে 500, তাহলে উত্তর হয়ে গেলো আমাদের অপশান ডি। ক্লিয়ার। দেখো নাম্বার 84 কী বলছে দেখো, বলছে নিচের কোন নদীটির উৎপত্তি জম্মু হিমবাহ থেকে হয়েছে। তোমরা প্রত্যেক জানো এটা তিস্তা নদী, ঠিক আছে। নেক্সট দেখো সরি 85 কী বলছে দেখো, মানে শেষ প্রশ্ন কি বলছে দেখো, একটা ছক দেওয়া আছে 16 25 28 আছে, 7 আছে, 12 আছে, ঠিক আছে। তো বলেছে এখানে এই যে কোশ্চেন মার্কটা আছে ওখানে কত বসবে, তাই তো। তো তোমরা যদি একটু ট্রাই করে একটু ভালো করে লক্ষ্য করো, দেখো যে এখানে 16, এই যে দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দেখো, এখানে 16 আছে, এটা হচ্ছে 1 মিনিট, এটা হচ্ছে কি বলতো 4-এর স্কোয়ার, 25টা কি বলতো 5-এর স্কোয়ার, ঠিক আছে, 36টা কি 6-এর স্কোয়ার, 16টা 4-এর স্কোয়ার, 25টা 5-এর স্কোয়ার, 4টা 2-এর স্কোয়ার। তো এখানে দেখো তাহলে এখানে 4 পাচ্ছি, 5 পাচ্ছি, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, আমি যদি 4 আর 5 যোগ করি কত হচ্ছে তাহলে বলো তো 9 হচ্ছে। তার সঙ্গে দেখো 7 যদি যোগ করো, তার সঙ্গে যোগ করো 12, তাহলে কত পাচ্ছ দেখো তো ভালো করে, 4 আর 5 কত 9, 9 আর এদিকে 7 কত 16, 16 আর 12 কত 28 পেয়ে যাচ্ছ। তাহলে এখানে কত হবে তাহলে বলো দেখো, 25 মানে কি তাহলে 5 আসবে, তাহলে 5 পেলাম। এখানে দেখো 4 মানে কত 2-এর স্কোয়ার মানে 4, তাহলে 2 পেলাম। এখানে 10 আছে, তাহলে 10 অ্যাড করবো, আর কত অ্যাড করবো যোগ করে কত 42 আসবে। দেখো 5 আর 2 7 আর 2 17, তাহলে কত হবে তাহলে বলো তো, তাহলে 42 থেকে 17 তোমাকে বাদ দিতে হবে। তো কোথায় দেখো তাহলে 12 থেকে 7 গেলে কত 5, এটা হলো 2, তাহলে 2 25, তাহলে আমাদের হচ্ছে অপশান বি 25, ঠিক আছে। তো এই ছিল আমাদের সমস্ত প্রশ্নের সমাধান। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমার জানাও, ঠিক আছে।
একটু স্বল্প টাইম লেগে গেল, ঠিক আছে, একটু লং হয়ে গেলো ভিডিওটা যদিও। তো ঠিক আছে, তোমরা যদি কেউ নতুন দর্শক হও তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে রোজ ফলো করবে, এবং যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনকে প্রেস করবে, তাহলে এরকম ভিডিও সহজে সবার আগে পেতে পারবে। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।